পাঁচ ব্যক্তি পাবে না সওয়াব। কয় ব্যক্তি? মাজারের সামনে যেগুলো সেজদা দেয় এগুলো কি? মুশরিক। আল্লাহ ছাড়া বিভিন্ন ছাগল পাগলের কাছে চায়, কি এগুলো? মুশরিক। আল্লাহ ছাড়া যাদের অন্যের নামে ওয়াদা করে এরা কি? মুশরিক। তাবিজ কবজ ঝুলা এগুলো কি? মুশরিক। খবরদার, এগুলো থেকে দূরে থাকবা। তারেক এসেছে, তারেককে পরামর্শ দিচ্ছি, তুমি এইভাবে অগ্রসর হও। তুমি যদি তোমার বাপের আদর্শ চলতে চাও, বিসমিল্লাহকে বুকে ধারণ করো। কর্মীদের উপর নামাজ ফরজ করে দাও। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই চারটা জিনিস কায়েম হোক। কয়টা? এটা আমার আল্লাহ চায়। কে চায়? আল্লাহ চাই। মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম হবে, আজান হবে, কোনো ছাগল পাগল বাইরে থাকতে পারবে না। ঠিক তবে ঠিক? যেগুলো কালেমা পড়েছে সবগুলো কোথায় যেতে হবে? হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের কি করবে তারা বুঝবে। কোনো বিধর্মীকে জোর করে ধর্মীয় উপাসনায় নেয়ার কোনো দায়িত্ব ইসলামের নাই। কিন্তু যারা কালেমা পড়েছে তারা মসজিদের বাইরে থাকতে। 2 নম্বর, যাকাত দিতে হবে হিসাব করে। ঠিক না? ঠিক। 3 নম্বর, সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে। এই 4টা কাজ আমরা চাই, অন্য কিছু আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেন এই গ্রুপকে ইসলামের জন্য কবুল করে। তবে এখন বিএনপি জামাত দুইটাই পছন্দের। জামাতকে ভালোবাসি, এরা 30 পারা কোরআন নিয়ে থাকে, আর বিএনপিকে চাই বিএনপি বিসমিল্লাহ ছাড়া বিএনপি হয় নাই। তো এই জন্য আমি বলি, ঠেলাঠেলি করবি না, তোরা বিসমিল্লাহ দিবি আর জামাত 30 পারা কোরআন লাগায় দিবে, তোই তো দেশ চলবে সুন্দর। ঠিক না? ঠিক। আমরা পার্লামেন্টের মেম্বার হতে চাই না, এমপি চাই না, মন্ত্রী চাই না। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, একটা অক্ষর বাইরে যেতে পারবে না। ঠিক না? ঠিক। হাত তুলে দেখাও মুসলমান। মুশরিক আছে না? মুশরিক আছে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। ঠিক না? ঠিক। 5 ব্যক্তি পাবে না সওয়াব। কয় ব্যক্তি? 1 নম্বর বেনামাজি। 1 নম্বর কে? বেনামাজির দুনিয়াও শেষ, আখেরাতও। মরলে সোজা কোথায়? সোজা কোথায়? এখন মারা গেলে সোজা ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নবীদের পরিচয় মিলবে না। 3 নম্বর বেদাতি, যেগুলো দাঁত নাই। কি? বেদাতি। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ইউ হ্যাভ টু বাইট দ্য সুন্নাহ বাই ইউর লাস্ট টিথ। তোমার দাঁতের শেষ মাড়ি দিয়ে সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। কোন বেদাতের সাথে আমরা সম্পর্ক রাখবো যে বেদাতিকে সালাম দেয়, ইজ্জত করে। রাসূল বলছেন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, সেই ইসলামকে ধ্বংসের জন্য সহযোগিতা করলো। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে, এরকম বেয়াদব আছে না নাই? ওদের সাথে কোনো আমল কবুল। 5 নম্বর, পিতামাতার সাথে বেয়াদবি করে। নবীদের পরেই পিতামাতার মর্যাদা। পিতামাতা হোক বেনামাজি, হোক অমুসলিম, কিন্তু তোমার পিতামাতা তোমার কাছে সবচেয়ে পুণ্যমান। ঠিক না? ঠিক। পিতামাতার পায়ের তলে কি? রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, পিতামাতা দুইজনই তোমার জান্নাত আর জাহান্নাম। এই 5টা দোষ থেকে যারা মুক্ত থাকবে, যে দোয়াটা পড়বো কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমেদাদা কালেমাতিহি। 3 নম্বর দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। বেশি জোরে হইল না। সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে? আর বেজার হয় কে? এখানে শয়তান নাই বোধহয়। মিনাল জিন্নাতি ওয়াল, মানুষ আছে যেখানে শয়তান আছে। মাহফিলে শয়তান বেশি না কম? কেন না? এখান থেকে যাদেরকে বাগায় নিয়ে যায় তাই লাভ। কিন্তু সিনেমা হলে শয়তান কম, কারণ ওখানে যারা ঢুকে ওরা ওরই লোক। ঠিক কিনা? ওরা হলো রিজার্ভ ফোর্স। কি ফোর্স? শয়তানের রিজার্ভ ফোর্স। এই জন্য যখনই সুবহানাল্লাহ বলবেন হৃদয় দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো জান্নাতে একটা গাছ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন এখন 4টা বড় বড় গাছ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কত বড় গাছ? বলছে গাছের নিচে 700 বছর ঘোড়া চালালেও গাছের ছায়া শেষ হবে না। কি হবে গাছে? 70 রকমের ফল হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আপনার ওই গাছ আপনি ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। গাছের উপরে আপনার নামও লেখা হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। এখন হলো রজব মাস। কি মাস? রাসূলের ইবাদতের মাস ছিল 3টি। কয়টি? এই 3 মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন তিনি, রজব, শাবান আর রমাদান। এই জন্য রজব আসলে একটা দোয়া পড়তেন, আমরা দোয়াটা পড়ি। তাহলে মারা গেলেও রমজানের সব সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। কোনদিন হায়াত চাইতেন না রাসূল, কিন্তু রমজানে হায়াত চাইতেন। কেন জানেন? রমজানে 1 রাকাত যদি আপনি জামাতের সাথে পড়েন 35,000 রাকাতের সওয়াব আমলনামায় উঠবে। হিসাবটা মিলিয়ে নেন। 1 রাকাত পড়লে রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 500 আর 700-কে গুণ করেন, কত হয়েছে? এই যে অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নাই। 500 আর 700 গুণ করলে বুঝি 1200। আরে মিয়া যোগ করলে না 1200, গুণ করলে কত কত? এই 35,000 সওয়াব 1 রাকাতে পাবেন। আরো আসতে সুবহানাল্লাহ। পড়বেন তারাবি, আমলনামায় উঠবে ফরজ। পড়বেন 20 রাকাত তারাবি, আমলনামায় উঠে যাবে 700 রাকাত করে ফরজ। 700 আর 20 গুণ করেন কত হয়? 14,000 সওয়াব উঠে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, 15 দিন রাখতেন। কয় দিন? নরমালি প্রত্যেক মাসে তিনি 11 দিন রোজা রাখতেন। সপ্তাহে 2টি, মাসের মধ্যখানে 3টি, 8 আর 3 কত? 11। আর রজবে রাখতেন 15টি, শাবানে রাখতেন 30টি, রমজানে রাখতেন 30টি। আল্লাহু আকবার। আমরা তো কাহিল হয়ে যাই। উনি 53 রাকাত নফল পড়তেন প্রতি রাতে, প্রতিদিন 53 রাকাত পড়তেন। রমজানের সওয়াব কে দিবেন? আল্লাহ দিবেন। রমজানের জন্য আর একটু বেশি আছে। রাসূল বলছেন, আল্লাহ হাদিসে কুদসি জানাচ্ছেন, আনা আজজি বিহ আও উজজা বিহ, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আবার রাসূল বলছেন, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন একটা দোয়া পড়বো, তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আমি আরো সহজ করে দিচ্ছি। 5টা কাজ করলে কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে যার প্রশ্ন হবে না, চিরস্থায়ী জীবন তার জান্নাতের হয়ে যাবে। 1 নম্বর, যে শহীদ হবে তার কবরে কোনো প্রশ্ন হবে না। এখন শহীদ হওয়ার জন্য প্রথম হলো ইসলামী দল। কি দল? ইসলামী দল। 2 নম্বর হলো নামাজ থাকতে হবে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দুরাও শহীদ হয়, দেখবে। শহীদ শ্রী চন্ডাল। কি তুই শহীদ বেটা? তুই আন্দাজে লাগাই দিলে শহীদ হবে নাকি? শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত ইসলাম। প্রথম শর্ত কি? ইসলাম। 2 নাম্বার, মাসুম শিশু মারা গেলে তার কবরে কোনো প্রশ্ন নাই। 3 নাম্বার, যারা রাতে সূরা মুল্ক পড়ে। কোন সূরা? সূরা মুল্ক। 4 নাম্বার, যাদের মৃত্যু হয় জুমার রাতে, জুমার দিন যার মৃত্যু হয় তার কোনো প্রশ্ন হবে না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। 5টা গ্রুপের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। না, আলেমরা হলো জাতির বিবেক।
ওলামা উম্মতি উমানা উম্মতি, রাসূল বলতেন আলেমরা হলো জাতির আমানতদার। জাতির কি আমানতদার। এই জন্য এই জাতিকে হেফাজতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন আল্লামা সাইদি রাহমাহুল্লাহ। ঠিক না বে ঠিক? যা কথা বলেছেন সব সত্য পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আলেমদেরকে সবসময় শ্রদ্ধার চোখে দেখবেন, স্যারদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। এখানে অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। প্রত্যেক শিক্ষায় আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা যা জানতাম না সব শিখিয়েছেন কে? আপনাদের ঘোষকও ভালো পেয়েছেন। কি নাম তোমার? দেলওয়ার হুসাইন সাইদি সাহেবের মিতা। আল্লাহ তাকে আল্লামা সাইদির মতো কবুল করুক। এসেছেন বিভিন্ন পেশার লোকেরা, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। কোরআনের মাহফিল এক আজীব মাহফিল। এখানে যারাই ঢুকে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাদেরকে নিজের চাদরে ঢেকে নেন। হফাতহুমুল মালাইকা গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। ফেরেশতারা তাদেরকে ঢেকে ফেলে, আসমান থেকে জমিন পর্যন্ত তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই চাদরে ঢেকে নেন। আমরা আজকে ২৬ নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। সূরা শুআরা। কোন সূরা? শুআরা। বাংলাদেশের বড় কবির নাম বলেন তো, প্রথম কবিকে বলেন। ১ নাম্বার কবিদের মধ্যে ১ নাম্বার জাতীয় কবি নজরুল ইসলাম। ২ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নাম্বার লালন্যারে কোন দিকে রাখবেন? লালন্যাও তো কবি। খাঁচার ভিতর অসৈন পাখি খেমতে আইয়ে যায়। খাঁচার ভিতর কেমনে আসা যায় এখন সে টের পাইতেছে। এই কবিদের কথা বলেছে। ব্যাগ ঢুকে যাও, তোমরা ঢুকে যাও। যারা একটু বড় আকারে দিবেন যাতে করে আগামী বছরগুলোতে তারা স্মুথলি মাহফিলটা চালাতে পারে। গত ২৪ বছর মাহফিলটা বড় আকারে হয়নি। গত বছর থেকে তারা একটু উদ্যোগ নিয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ চূড়ান্ত বড় করেছে তারা। দেখেন অনেক সুন্দর করেছে। এই জন্য আমরা আমাদের হাত্তাল ইমকান আমরা দেবো ইনশাআল্লাহ। এখন বলেন তো, কোরআনের সবচেয়ে বহুল পঠিত সূরা কোনটা রাসূল বেশি পড়তেন? বলেন কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটার সওয়াব সবচেয়ে বেশি? হায় হায়, ২৬ বছর ধরে কোরআন শুনি, কি শুনলাম? কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের মর্যাদা বেশি না বাপের? মর্যাদা বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক ৩ গুণ। কয় গুণ? বাপের হক ১ গুণ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরাকে কোরআনের ভিত্তি বলা হয়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না? কোন সূরা কোরআনের সবচেয়ে বড় মুআজিজা? আল্লাহ বলছেন সূরা হিজরের ৮৭, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, বারবার পড়া ৭টা আয়াত তোমাকে দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে সূরা কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার চরিত্র হয়ে গেছে আযীম চরিত্র। এত বড় চরিত্র আর কারো নাই। ২ নম্বরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা দৈনিক ৭০ বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে আরেকটা সূরা পড়তেন দৈনিক ১০০ বার। বলেন তো কোন সূরা? জোরে, আরো জোরে। এই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। এই সূরাকে যারা নিজের হৃদয়ে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার সাথে জড়িয়ে নেব, আমার সাথে তাদের সম্পর্ক হবে। প্রত্যেকের সম্পর্ক তার লোকের সাথে। আমার সম্পর্ক হইল সূরা ইখলাসের সাথে। রাসূল এটা দৈনিক ১০০ বারের মতো পড়তেন। বিশেষ করে মাগরিবের সুন্নতে যখন তিনি কখনো কখনো সূরা কাফিরুন ১২ বার পড়তেন আর ২৪ বার পড়তেন কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। যারা কেউ মারা গেলে বিলাপ না করে আল্লাহর প্রশংসা করবে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? নামাজে দাঁড়াবে, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দাঁড়াবে, মধ্যখানে গ্যাপ রাখবে না, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যারা প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? মনে থাকবে তো এগুলো? এই আমলগুলো আপনারা করবেন। 4 নম্বরে পড়তেন 4টা সূরা। প্রথম পড়তেন ফাতিহা, দ্বিতীয় পড়তেন ইখলাস, তৃতীয় 4টা সূরা পড়তেন। কয়টা? এই 4টা সূরা কোরআনের 1/4 আবার এই সূরার মধ্যে সূরা জিলজালকে আল্লাহর হাবিব কোরআনের অর্ধেক বলেছেন। সূরা জিলজাল পড়তেন, সূরা কাফরুন পড়তেন, সূরা কাউসার পড়তেন, সূরা নসর পড়তেন। এই 4টা সূরা যারা পড়ে তাদের কোনো অভাব থাকে না। অভাব দূর করে দেন কে? এক যুবক এসে বলছেন, হুজুর আমি গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। সাহাবী বললেন এমনি খাইতে পাই না, আবার বিয়ে কইরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। বুঝেন তো কথা? এই 4টা সূরা পড়লে অভাব দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। এখন আমরা পড়ব সূরা শুআরা, 26 নম্বর সূরা। এই সূরাতে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। মূসা আলাইহিস সালামকে পিছের থেকে তাড়া করলো ফেরাউন। চলে গেলেন তিনি লোহিত সাগরের পাড়ে। কথা বলবা না যুবকেরা, এই কথা কয় না বাবারা। পিছন থেকে ঘিরলেন। মূসা আলাইহিস সালামের লোক ছিল 4.5 লাখের বেশি, অথবা কিছু কম আর বেশি। এই লোকগুলোকে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রাতের বেলায় লোহিত সাগরের পারে হাজির করেছেন। ফেরাউনের লোকরা গিয়ে দেখে বনি ইসরাইলের কোনো লোক ঘরে নাই। ফেরাউনকে খবর দেয়া হলো। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মূসার লোকদেরকে ঘিরে ফেললো। সামনে সব দরিয়া, পিছনে ফেরাউন, বাঁচার কোনো উপায় নাই। লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই পরাজিত হয়ে যাব। নবীদের ঈমান তখন শুরু হয় যখন সাধারণ লোকের ঈমান শেষ হয়ে যায়। যখনই লোকেরা বলল আমরা পরাজিত হয়ে যাব, মূসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? আরো জোরে বলেন আমাদের সাথে গত 17 বছর ছিলেন কে? ওরা চেয়েছিল কোন ইসলাম আলারা থাকতে পারবে না, ঠিক না ঠিক? ইসলামের সিংহদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শত শত হাজার হাজার আলেমকে কথা বলা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? জমিন কার? তোমরা কই থেকে আসছো ছাগল পাগলের গোষ্ঠী? এক থাপ্পড় দিয়ে সব দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক না বাটি? এখন তো উন্দুরের গর্তেও তালাশ করে পাওয়া যায় না। কথাটা কে বলেছিলেন? সবার মুখস্থ। এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। জমিন আল্লাহর, থাকবে কার বান্দা? আল্লাহর বান্দা। নমরুদের শক্তি যত বেশি হোক, ফেরাউনের শক্তি যত বেশি হোক, তারা কখনো থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, হাতে কি? হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? সূরা তাহা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এটা কিন্তু সাধারণ লাঠি নয়, এটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। কার মেসওয়াক? আদমের মেসওয়াক। সেটা পেয়েছে নূহ, নূহ আলাইহিস সালাম থেকে পেয়েছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আপন খালাতো ভাই হলো শুআয়ব আলাইহিস। কথা কন না কেন? শুআয়ব আলাইহিস সালাম কার শ্বশুর? এই তো আপনারা জানেন, মাদায়েনের তিনি ছিলেন নবী। তার লোকেরা ওজনে কম দিত। বাংলাদেশের লোকেরা তো ওজনে সবচেয়ে সুন্দর দেয়। এখন ডিজিটাল পাল্লাতেও চুরি করে, ঠিক না? ঠিক। ডিজিটালে কেমনে চুরি করে? তরকারি উঠায় দিল, আঙ্গুল দিয়ে ওখান দিয়ে চাপ দিয়ে রাখলো।
তরকারি দিছে 1.5 কেজি, ঘরে নিয়ে দেখে যে 1 কেজি। হুজুরে গোস্ত নিছে 2.5 কেজি, পাল্লা তুড়ায় দেখে 1.5 কেজি। কিডা খাইলো রে আর 1 কেজি? কিডা খাইছে? কিডা আঙ্গুল খেয়েছে। যেভাবে চুরি করো, যারা ওজনে কম দেয় ওদের দুনিয়াও শেষ, আখিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকৃত মাল যারা ফেরত নেয় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি একটা জিনিস বিক্রি করলেন কোনো ভাইয়ের কাছে, ভাই ঘরে এনে দেখে ওই কাজটা, ওই জিনিসটা তার গায়ে লাগছে না, অথবা তার ভিতরে কোনো ত্রুটি আছে, আপনার কাছে নিয়ে গেল, আপনি যদি ওটা ফেরত নেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? ইসলাম যে কত সুন্দর, কত নান্দনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, গিয়ে দেখেন মসজিদের সামনে একজন খেজুর বেচতেছে। কি বেচতেছে? খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকায় দিলেন। হাত ঢুকিয়ে দেখে যে নিচে ভিজা, উপরে শুকনা। রাসূল বললেন, কি ব্যাপার, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে আগে উপরে পড়বে না ভিতরে ঢুকবো? বাটপার এই সময় ছিল। কয় হুজুর বৃষ্টি হয়েছে। কয় বৃষ্টি হলে তো আগে উপরে ভিজবে, নিচে ভিজলো কেন? কোন কথা নাই। রাসূল বললেন, মান গাশশা লাইসা ফিনা, ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে? ধোঁকাবাজ সমাজের মোড়ে মোড়ে আছে না নাই? বাংলাদেশে একটু বেশি না কম? তবে বগুড়ায় কম না। বগুড়া ডানপন্থীদের এলাকা। গত 17 বছর একটু বগুড়ার উপর নির্যাতন বেশি না কম? অনেক বেশি গিয়েছে। বগুড়া শুনলেই চাকরি নাই, বগুড়া শুনলেই আর্মিতে নাই, বগুড়া শুনলেই পুলিশে নাই, বগুড়া শুনলেই এটা হয় বিএনপি নয় জামাত। ঠিক তবে ঠিক। কিন্তু শোনো, আওয়ামী লীগের পান্ডারা, আমরা কিন্তু এরকম করব না। আমরা আল্লাহ যেটা চাই সেটা করব। ঠিক তবে ঠিক। তোমরা যদি কোরআনের দলে আসো, আমরা তোমাদের জন্য আছি না নাই? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, প্রথমবার ছেড়ে দিয়েছো, সাপ হয়েছে। কি হয়েছে? সাপ প্রথম হয়েছে, এটা গোখরা। গোখরাকে আপনারা কি বলেন? হাইয়াতুন তাসা। হাইয়াতুন, গোখরারে কি কয়? হ্যাঁ, মাসুয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এতবার আসেছি, এই নাম তো শুনি নেই। গোমা সাপ, মা গো থেকে গোমা, গোমা সাপ। প্রথম হলো গোমা। দ্বিতীয়, এই সূরাতে বলেছেন সুবানুম মুবিন, প্যান্থার। তৃতীয় বলেছেন জান্নুন মুস্তাকবির। এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। যখনই সাপ হলো, মূসা নিজেও দৌড় মারলো। আল্লাহ কয় যাও। কই? কয় ছাড়লাম। কি হইল? কি কয়? মূসা, তাগুত দেখতে এরকম মোটা সাপের মতো মনে হয়, গর্দান টিপে ধর, তোর হাতের ভিতরে চলে আসবে। সিরাতাল উলা খুযহা লা তাখাফ। কোনদিন কোন তাগুতকে ভয় করবি না, গলা টিপে ধরবি, আগের চরিত্রে ফিরে আসবে। ঠিক তবে ঠিক। ওনারা চেয়েছিলেন আমরা দেশ ছেড়ে চলে যাই। আমরা আছি দেশে, তোমরা গেছো কই? কোথায় গিয়েছো? কত গান বানিয়েছে খালেদা আমাদের এই দেশ নেত্রীকে নিয়ে। তার যে বিদায় হলো, সারা দুনিয়া কাঁদছে তার জন্য। ঠিক কিনা? কি এক কপাল নিয়ে গেল। হিন্দুদের মন্দিরে পর্যন্ত তার জন্য দোয়া করছে, খ্রিস্টান হিন্দু সবাই দোয়া করছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। একটা জিনিস তার আমি দেখেছি, তিনি কোনোদিন কোনো আলেমকে কষ্ট দেন। এর একজন আলেম কোন, বরং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া। খালেদা জিয়া সাইদি সাহেবের আন্ডারে রেখেছেন ধর্মমন্ত্রীকে। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। আমি তারেককে বলবো, আলেমদের সাথে পরামর্শ করবা, মায়ের সুন্নতটা বজায় রাখো, তোমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই না মন্ত্রিত্ব, এমপিত্ব, এগুলো ঝামেলার জিনিস। আমরা চাই দেশ চলবে কিসের আইনে? জোরে বলেন, কিসের আইনে? কোরআনের আইনে। আর কোরআন আইন যদি না চলে, আমরা যুদ্ধে নামবো, আমরা সংগ্রামে নামবো, আমরা ছেড়ে দেব না।
যতক্ষণ কোরআন না আসে আমাদের সংগ্রাম থাকবে। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, আবার লাঠি আগের মতো ফিরে আসলো। এই লাঠি নিয়ে তিনি গেলেন। এই লাঠি যখন মাটিতে কুপে দিতেন 12টা নল থেকে পানি বের হতো। কয়টা? 12টা নল থেকে পানি বের হতো। এই লাঠি যখন ছেড়ে দেয়া হতো গাছের পাতা পেড়ে আনতো। এই গাছ লাঠি যখন ছেড়ে দেয়া হতো, কোন নেকড়ে যদি ছাগলকে আক্রমণ করতে আসতো, এই লাঠি নেকড়েকে দৌড়িয়ে নিয়ে ছুটতো। এই লাঠি তিনি পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। শোয়েব আলাইহিস সালাম লাঠিটাকে রেখেছেন একটা বড় ট্রাঙ্কের ভিতরে। কি হয়েছে তোমার? তো ওনার স্ত্রী বললেন, আমার আব্বার কাছে একটা লাঠি আছে, ওই লাঠি উনি কাউকে দেন না। ওই ট্রাঙ্কটাও খুব ভারী। মুসার হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড় মেরে ফেরাউনের সেনাপতি শেষ। যখন ফেরাউন শুনলো সেনাপতি রেখে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, ফেরাউন বলল মুসা ছাড়া আর কেউ না। কারণ আশেপাশেই তো ছিল, বড় হয়েছে। মুসার হাতের খবর সবাই জানে। যাদের মুখে একটু কথা বাজে তাদের হাত কি হয়? দ্রুত চলে। এক থাপ্পড় শেষ। রাগ কি ছিল? হাদিসে এসেছে মুসা যখন রাগ করতেন আলাইহিস সালাম, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে দিয়েছে মালাকাল মউতকে, চোখ ছিটকে পড়েছে। এই মুসা। আল্লাহ বলেছেন অস্তানাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার জন্য বানিয়েছি। সহজ নবী নয়। 183 বার আল্লাহ কোরআনে তার নাম উল্লেখ করেছেন, কোন নবীর নাম এত উল্লেখ করেন নাই। কিন্তু রাসূলের নাম বিভিন্ন ভাবে। মুহাম্মদ এসেছে 4 বার, আহমদ 1 বার, বাশিরা নাজিরা, নবী রাসূল কুল বলে 450 বার রাসূলকে কোরআনে আল্লাহ ডেকেছেন। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন যতবার আসেন নাই, একা রাসূলের কাছে এসেছেন তার চেয়ে অনেক বেশি, 24,000 বার। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসেছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল একদিন জিজ্ঞেস করে বলছেন, আপনি কেমনে এত তাড়াতাড়ি আসেন? আপনি কত দ্রুত? হাউ ফাস্ট ইউ আর। হে মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল আম্বিয়া। জিবরাইল আমিন ছিলেন নবীদের শিক্ষক। আল্লামাহু শাদীদুল কুওয়া। বলছে আপনি কত দ্রুত? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি জানি না আমি কত দ্রুত, তবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন 11 ভাই কূপে ফেলে দিল, আল্লাহ আমাকে 7 আকাশে সিদরাতুল মুনতাহায় বললেন, তোমার পথটা বিছিয়ে দাও যাতে ইউসুফের পা কূপের নিচে না যায়। আমি এখান থেকে আস্তে করে পর বিছিয়ে দিলাম, তিনি আমার পরের উপরে দাঁড়িয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি আপনাকে দেখতে চাই। আপনি তো ম্যাক্সিমাম সময় দাহিয়া কালবির সূরতে আসতেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমি আপনাকে আসল রূপে দেখতে চাই। রাসূলকে বললেন, আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে রাসূল খুললেন, আকাশের দিকে তাকালেন, দেখেন যে সব অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কি দেখলেন? বলছে পুরো আকাশ অন্ধকার। এখন আবার দেখেন, দেখেন যে এখন পরিষ্কার। বলছে আগে কেন অন্ধকার ছিল? জিবরাইল আমিন বলছেন, আমি আমার একটা পর্দা খুলে দিয়েছি, একটা পাখা খুলেছি, সারা আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা আল্লাহ আমাকে দান করেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আকাশে যাওয়ার দূরত্ব হলো 500 বছর যেতে হবে, তারপরে আকাশ। প্রত্যেকটা আকাশ 500 বছর পুরো। এই 7টা আকাশ মাত্র সেকেন্ডের মধ্যে চলে আসে জিবরাইল আমিন আলাইহিস সালাম। কত দ্রুত আল্লাহ তাকে দান করেছেন। যখনই লাঠি দিয়ে বাড়ি মারলেন, সাগরে 12টা রাস্তা হলো। কয়টা? 12টা রাস্তা হলো। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন। দাঁড়িয়ে থাকলেন ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের বন্ধু একটা আছে, কি নাম? হামান। জিবরাইল আমিন প্রথম ঘোড়া নিয়ে চললেন। জিবরাইল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ছে সেখানে ঘাসটা সবুজ হয়ে যাচ্ছে। এটা হামান খেয়াল করলো। হামান সেখান থেকে এক মুঠ মাটি পকেটে ঢুকালো। ওই ঘোড়াটা ছিল জীবন্ত ঘোড়া, জান্নাতি ঘোড়া। ওই মাটি যখনই বাছুরের মুখে দিছে, বাছুর কয় হাম্বা হাম্বা। ওই যে স্বর্ণ দিয়ে একটা বাছুর বানাইছে না, কথা কন না কেন? কি দিয়ে বানাইছে?
স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে। বাছুরের মুখে যখনই ওই যে ঘোড়ার পায়ের বালু দিছে, ওটা হাম্বা হাম্বা শুরু করছে। যখনই চলে গেল সাগরের পেটে, এবার ফেরাউন নামলো, ওনারা পাড়ি দিবে। সাগর কার কথা শুনে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর প্রবাহিত হয়, একটার সাথে আরেকটার পানি মিলে না। এই দুটিকে প্রবাহমান করেছেন কে? সাগর প্রত্যেক দিন 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন। আমার পাড়ে যারা আপনার নাফরমানি করে ওদেরকে আমি পানি দিয়ে চুবিয়ে মারি। জমিন প্রত্যেক দিন 5 বার অনুমতি চায়, যারা জমিনে হাঁটো কখনো দাম্ভিকতার সাথে হাঁটবা না, জোরে জোরে কদম ফেলে হাঁটবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে চলবা জমিনের উপরে। জমিনের উপরে যারা দম্ভ ভরে হাঁটে, জমিনে আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন, একটু ভূমিকম্প দিয়ে ওকে আমার পেটে নিয়ে আসি। এমন কেউ নাই যা জমিনের চাপ থেকে রেহাই পাবে, কেউ নাই এমন। নবীদেরকে বাঁচিয়ে দিবেন কে? প্রত্যেক মানুষের জন্য জমিন সংক্ষিপ্ত হবে। 5টা কাজ জমিনকে আলাদা করে দিবে। কয়টা? 5টা কাজ জমিন সংক্ষিপ্ত হতে থাকবে। মাথার কাছে যখন জমিন আসবে, কোরআন বলবে ও আমার বন্ধু একে দিক থেকে এসো না। ডান হাতে যখন আসবে নামাজ বলবে আমার নামাজকে কায়েম করেছে এসো না। বাম হাতে যখন যাবে জাকাত বলবে এই হাত দিয়ে জাকাতের আন্দোলন করেছে এসো না। পায়ের কাছে যখন যাবে সদকা দাঁড়িয়ে যাবে, পায়ের কাছ থেকে এসো না। এরপরে জমিন থেকে মাটি থেকে একটা আওয়াজ বের হবে, আল্লাহ একটা ফেরেশতাকে বলবে ঘোষণা করে দাও আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও। মাদ্দা বাসারি, যতদূর তাকায় ততদূর তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। যখনই মধ্যখানে গেল আগরাকনাহু, আমি তাকে সাগরে ডুবিয়ে মারলাম। ডুবিয়ে দিল। চুবানি খায়া ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, মূসা হারুন যেই রবের উপর ঈমান এনেছে আমিও সেই রবের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আনা মিনাল মুসলিমিন। আনা মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করিস, এখন তুই ইসলামের দাবি করিস। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অতীতে আমার বহু মানুষকে তুমি হত্যা করেছো, বহু মায়ের কোল খালি করেছো, বহু লোককে এলাকা ছাড়া করেছো। আজকে শুধু তোমাকে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে মারবই না, নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটাকে সুটকি দিয়ে রাখবো। কে বলছেন? বাঁচিয়ে রাখবো, যাতে কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন আছে সবগুলো তোর থেকে শিক্ষা গ্রহণ করে। সব ফেরাউনরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, আমাদের বিগত এরাও শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ঠিক না ঠিক? রাসূলের জীবন বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দিয়েছে। সেদিন আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষ্মীর জীবনে ঢুকিয়ে দিয়েছে। এখন যেগুলো আসছে এগুলো ওদের চেলা চামুন্ডা। ইউনূসকে যত ভালো মনে করছেন, খবিশের হাড্ডি এটা। 65,000 প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, হেডমাস্টার নাই। 30,000 স্কুলের হেডমাস্টার নাই। মোট স্কুল সংখ্যা হলো প্রাইমারি 1 লক্ষের উপরে। 65,000-এর কোন হেডমাস্টার? 65,000-এর মধ্যে 30,000 হেডমাস্টার ছাড়া এর মধ্যে করছে কি গানের টিচার নিয়োগ করছে। কিসের গানের টিচার? মূর্খ, তুই টিচার নিয়োগ করবি কোরআনের টিচার। ঠিক না ঠিক? কেন গানের টিচার নিয়োগ করলি? প্রাইমারি স্কুলের পোলাপান একটা সালামও সই করে দিতে পারে না। ক্লাস 5 এর পোলাপান গাঁজা খায়, বিড়ি টানে,
টিচারকেও সালাম দেয় না, তুমি কি কাজ করেছো। আর যেগুলো উপদেষ্টা নিয়েছে 99% গুলো ইসলাম বিরোধী। আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্দা দেখি যে ঘুরে রাস্তায়। কি ঢুকিয়েছো এগুলো? তাড়াতাড়ি দেশ থেকে আজাইর করো। আল্লাহ আমাদের দেশের কপালে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন। তবে ইসলাম যতদিন আসবে না আমরা শান্ত হব না। ঠিক না বা ঠিক? ইসলামের জন্য জান দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। রক্ত দিয়েছে ইসলামের জন্য, আর তোমরা ইসলাম নিয়ে টাল্টি বাল্টি করবা। একটা কাজেও তো পাই না। আজকে এখানে আসার পরে দীর্ঘ সময় কারেন্ট নাই। ওই কারেন্ট অফিসে যেটা বসে আছে আওয়ামী লীগের পাঁচাটা গিয়ে দেখেন। তুই কারেন্ট বন্ধ করলি কেন? নর্মালি যায় না। মাহফিল দেখলে ওনাদের মাথা খারাপ হয়ে যায়, কোরআন দেখলে মাথা খারাপ হয়। ওদের চাটুকাররা যখন আসতো তখন মাথা খারাপ হয় না। আমরা আসলেই তো মানুষের জীবনে পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ বলি। আমরা মুসা আলাইহিস সালামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলের সৈনিক হব তো? রাসূল সৈনিক বানান নাই, রাসূল কার সৈনিক বানাইছে? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, চুবানি খাইলো কে? ফেরাউন। 3000 বছর পরে লাশ উদ্ধার হলো। কয় হাজার? 3000। এই যে এখন ফেরাউনের মমি যেটা হঠাৎ করে পায়নি, 3000 বছর পরে পেয়েছে। উঠিয়ে দেখে যে জীবন এখনো আছে তার মধ্যে, কারণ আল্লাহ বলেছেন নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। গত কয়েক বছর আগে ফেরাউনের শরীর আবার টেস্টের জন্য ফ্রান্সে নেওয়া হয়েছে। ফেরাউনের নামে মৃত পাসপোর্ট বানানো হয়েছে, মিস্টার ফেরাউন। আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন। মিস্টার ফেরাউনের শরীর নিয়ে যাওয়া হলো ফ্রান্সে। গিয়ে দেখে এখনো জানের সন্ধান আছে, কারণ পৃথিবী যার, হুকুমত তার। ঠিক না ঠিক? পৃথিবী কার? আপনি আমি চলে যাব। আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত। আজকে গত পরশুদিন আমার অত্যন্ত আদরের আবুল হাশেম, কুষ্টিয়া জেলার সংগ্রামী জেলা আমির, সারা জীবনে একদিনের জন্য যে কোরআনের রাস্তা থেকে এদিক সেদিক হয়নি। এত সুন্দর তার তেলাওয়াত, এত সুন্দর তার বিহেভিয়ার, সমস্ত মানুষকে মুগ্ধ করত। স্টেজে কথা বলতে বলতে বলছে, আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। বাস মাথাটা ঢলে পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে আছে। মানুষ যেদিক থেকে তার ফেরেশতারা আসে ওদিকে তাকিয়ে থাকে। জান্নাতের ফেরেশতারা কোত্থেকে আসে? আসমান থেকে। অর্থাৎ মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। রাসূল বলছেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল দিয়ে রাত ধরে আসে। খুশি হয়ে যায় মুমিন, আর বলে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি রুমালের ভিতরে চলে আসো। রুমালের সুঘ্রাণে সারা পৃথিবী ভরে যায়। কি সুন্দর মৃত্যু! আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন বলবেন না? আরে ভাই, ওর জন্য দোয়া করলে তো আপনার গুনাহ মাফ হবে, বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক, তার ছেলে মেয়ের জীবনের সব দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিক। আল্লাহ তার কায়েম মোকাম আরেকজনকে বানিয়ে দিক। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। হৃদয় দিয়ে চাইবেন শাহাদাত, তাহলে বিছনায় পড়ে মরলেও শাহাদাত কবুল করবেন কে? হাদিসটা বলেছে আজমে, যারা হৃদয় থেকে শাহাদাত চায়, বিছনায় পড়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? মুসা আলাইহিস সালাম ওই পারে উঠে গেলেন তিনার বাহিনী নিয়ে। ডুবে মরল কে? ফেরাউনের মুখের ভিতরে কাদা দিচ্ছিল জিবরাইল আমিন। কাদাকে আপনারা কি বলেন? পানির নিচে যেটা হয়, হ্যাঁ, কাদো। কাদো বাঙালি কাদো। এই কাদো দিচ্ছিল ফেরাউনের মুখে জিবরাইল আমিন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, তিরমিজিতে এসেছে হাদিসটি, কি ব্যাপার আপনি কাদা দিচ্ছেন কেন? বলছে যেভাবে কালেমা পড়ছে লা ইলাহা, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, আমি তার মুখে কাদো দিচ্ছি, কারণ এই মুখ দিয়ে সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। তার এই পচা মুখে
আল্লাহর কালেমা শোভা পায় না। আমি তার মুখে কাদো দিয়ে দিচ্ছি যাতে করে সে আল্লাহর এই নামটা উচ্চারণ করতে না পারে। সারা জীবন হাজার হাজার শিশুকে দুনিয়া থেকে শেষ করেছে। কত জালেম ছিল সে দেখেন। প্রত্যেক পরিবারের পেছনে সিআইডি লাগায় রাখতো। কোন বাচ্চা হলেই ওই মেয়েরা রিপোর্ট করতো ছেলে না মেয়ে হবে। ছেলে হলেই তাকে মেরে ফেলতো, আর মেয়ে হলে তাকে জীবিত রাখতো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। শিশুকে, ছেলেকে জবাই করতো, মেয়েদেরকে জিয়ে রাখতো। এইভাবে একটা দুইটা না, দীর্ঘ বনি ইসরাইলকে ধ্বংসের জন্য চেষ্টা করেছে সে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? অবশেষে মূসা আলাইহিস সালামের বিজয় দান করলেন কে? ইন্নাকা আনতাল আ'লা। হে মূসা, তুমি বিজয়ী হবা। আল্লাহু আকবার। প্রত্যেক বাড়িতে বাড়িতে এলাকায় মূসার নাম আছে না নাই? আর সারা পৃথিবী ঘুরে ফেরাউন নামের কোন লোক পাবেন? কোন লোকের নাম পাবেন নমরুদ? কোন কাফের নমরুদ নাম রাখে? আবু জেহেল নামে কোন লোক দ্বিতীয়টা পাইছেন? একটাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা জল কাটা। চারা কি? জল কাটা। সূরা শুআরার শেষ আয়াত থেকে কথা বলছে। আশ-শুআরা ইয়াত্তাবিহুমুল গাবুন। কবিদেরকে অনুসরণ করে পথভ্রষ্টরা। যারা পথ পায় না, পথ হারা, তারাই কবিদেরকে অনুসরণ করে। আপনি দেখবেন অধিকাংশ কবি অনুসারীরা বেনামাজি হয়। ঠিক না ঠিক? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। এরা সব জায়গায় ঘোরাঘুরি করে, ভালো খায়, খারাপও। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। যা বলে তা করে না, যা করে তা বলে না। ওই যে সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আতাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে বড় গুনাহ হলো যেটা বলবা সেটা করবা, যেটা বলবা না সেটা করবা। এই জমিনে আলেমদের ইসলামের ঐক্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন দল? জোরে বলেন। আর সবচেয়ে বেশি ছুরি মেরেছে কোন দল? কিটা? আমরা দোয়া করি তোমার জন্য, একটু ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। কি আজগুবি কথা দেখেন। রাসূল নাকি আয়েশা কইছে আমলিক করার জন্য। রাসূল নাকি হেরা আয়েশা কইছে দুক আমলিগে। হেরা রাসূলের দাওয়াত দিয়ে কইছে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের দুইটা বড় বড় পার্টি, একটা বিএনপি আর একটা কি আমলিগ, কত ঢুক আমলিগে। কি আজগুবি কথা। হাত পাখাকে ভোট দিলে কে পাবে? এগুলো বলবেন না কখনো, খবরদার। প্রান্তিক কথা বলবেন না। আর ঐক্যের বাহিরে যাবেন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। আমরা 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 ঘাস খেয়ে বড় হয়নি, মনে রাখবা। জমিনে রক্ত আমরা দিয়েছি বেশি, জমিন টিকে রাখবো কোরআনের জন্য। কি মনে করো? এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল বলেন? বিএনপি কম হয়নি। বিএনপি এখন গাদ্দারি করবে না, খবরদার। ইসলামের পক্ষে থাকবা। বরকত দিবেন কে? এই বগুড়ার এলাকাতে এলাকাতে কর্মীরা ছিল না, ঠিক না ঠিক? পালিয়ে গেছে সব। কি নির্যাতন হয়েছে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। একটা মাহফিল করতে পারি রে, পুলিশের হাত পা ধরতে ধরতে জান শেষ। ডিসি সাহেব একরকম, এসপি সাহেব আরেক রকম, ওসি সাহেব আরো গরম। 20,000 টাকা ঘুষ খায়া ওসি অনুমতি দেয় 15 মিনিট। আমরা ভুলি নেই সেগুলো। সেই পরিস্থিতি আমরা চাই না, ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম ইসলামের জন্য ঐক্য, কিন্তু এই দলটা ওই সময় ওদের সাথেই ছিল, ঠিক না ঠিক? এখন চলে আসো, আলেমরা তোমাকে ভালোবাসে। তোমার রেজাল্ট কি সেটা তুমি জানো। তোমার ওস্তাদেরা ভালো বলে না তোমার ব্যাপারে। আমরা ইসলাম চাই, ঐক্য চাই। ঐক্যের ভিত্তি 3টা, মনে রাখবেন। বুখারী মুসলিমের হাদিস কয়টা? প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। এরপরে কেবলা। এরপরে কি?
কেবলা, এরপরে হলো আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা। এই তিনটা হলো ইসলামের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, আল্লাহর সালাতকে আদায় করলো, তারা মুসলমান। ঠিক না ঠিক? এদেরকে এক করে নিয়ে সামনে চলো, বরকত দান করবেন কে? তাকিয়ে দেখ জানোয়ারের গোষ্ঠী কিভাবে ভারতে ওই জানোয়াররা আমাদের মুসলমানদেরকে জবাই করতেছে। নামাজ পড়তে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না। ঠিক না ঠিক? রাস্তায় একটা পর্দা নিশির মেয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, পুলিশ দূর থেকে এসে ফ্লাইং কিক মারছে তার মুখে। দেখোস না এগুলো? ভারতের বিরুদ্ধে জিহাদে নামা এখন ফরজে আইন হয়ে গেছে। আসামের হাজার হাজার মানুষ এখন রাস্তায়, তাদেরকে বাড়ি থাকতে দিচ্ছে না। ঠিক না ঠিক? তবে মোদির বাচ্চা মোদি, তুইও থাকবি না। ভারত টুকরা টুকরা হবে, ভারত চাঁদাবে মুসলমান। ঠিক না ঠিক? মাথা এমনি গরম হয়ে গেছে। ভারতের ভিতরে 42 কোটি মুসলমান, বাংলাদেশের 18 কোটি, যদি আমরা এক হয়ে যাই কত হলো? 60। ওদিকে পাকিস্তানে কেউ নাই, আর আফগানিস্তানের এগুলি তো বন্দুক লিয়া বয়ে রয়েছে। কই যাবি? এই যে আফগানিস্তানের চেহারা। আল্লাহ আমাদের টুপি দাঁড়িয়ালা নামাজি আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলে আমিন। আপনার কর্মীরা এক হয়ে যান। আপনার পীর সাহেব যাইবে কই? কর্মী ছাড়া ভাগার কোনো উপায় নাই। আপনারা যারা মসজিদের, আমরা একসাথে থাকবো। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। কবিরা সব জায়গায় ঘুরে বেড়ায়। কবিদের লেখা কি? এক একজন এক এক উল্টা পাল্টা লেখা লেখে। নজরুলও লিখেছে, কিন্তু নজরুল যখন ঈমান এনেছে, ঈমানের কথা লিখেছে সে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। সুবহানাল্লাহ। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। কোন কবি? কোন কবি? আবার এই নজরুল লিখেছে, ব্রজবতী খেলে হরে, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। যখন প্রমিলা গাড়ি উঠছে তখন হরি নিয়ে লেখা শুরু করছে। আবার যখন নজরুল এসেছে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই নজরুল বহু প্রতিভার অধিকারী দান করেছেন কে? মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়া। ঠাকুরও 8, নজরুলও 8, কিন্তু ঠাকুরের শব্দ চয়ন নজরুলের শব্দ চয়নের সাথে কোনো মিল। এই বল ফোন বন্ধ করো মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গোমরাহ তারা সব জায়গায় ঘুরে বেড়ায়, আর যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহকে বেশি জিকির করেছে, তাদেরকে হেদায়েত দান করে দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দান করেছেন। কি লেখা লিখেছে দেখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদেরকে নিয়ে একটু ভাত খাওয়া দিও তো। একটাও আলু ঘাটি খাবি বেটা বেশি করে। আলু ঘাটির মতো শ্রেষ্ঠ খাওয়া দুনিয়াতে নাই। আলু ঘাটিতে আপনারা যে এলিমেন্ট দেন, আলু ঘাটি একটা সুস্থ লোকের জন্য শ্রেষ্ঠ খাবার। আজকে একটা জার্নাল পড়ছিলাম, একজন বড় পুষ্টিবিদ বলছেন 3টা জিনিস যদি কোনো পুরুষ খায় 100 বছর বাঁচবে, কোনো সমস্যা হবে না তার। প্রথম হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমলকির পাউডার দিয়ে 1 গ্লাস হালকা গরম পানি, দুপুর বেলায় আলু ঘাটি। দুপুর বেলা কি আলু ঘাটি। আগামীকাল খাইবা? ও আগামীকাল খাওয়াছ? কি কস? গতকাল খাওয়াইছে আর কি, কইছে আগামীকাল খাওয়াছি। আসলে এটা ঠেলার চোটে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের ঘটনা বলছিলেন, বুখারী হাদিস। সে মরুভূমিতে যাচ্ছিল উঠে করে, তো উঠ থেকে নামলো একটু রেস্ট নিবে, তার উঠটা হারায় গেছে, উপরে খাওয়া পানীয় সব। এখন মরা ছাড়া কোনো উপায় নাই, চিন্তা করলো তো ঘুমায়া থেকে একসময় মরে যাব। তো চোখ খুলে খুলে দেখছে উঠটা আসছে কিনা, হঠাৎ দেখে যে উঠ হাজির। খুশির চোটে বলছে, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, এই যে হারানো উট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কোনো গোলাম যদি ফিরে আসে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে ওয়াদা করবো আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছো না নাই? আজকে থেকে ওয়াদা করবো আর পিতামাতার খেদমত ছেড়ে দেব না, রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, পিতামাতার খেদমত ছেড়ে দেব না, মুরব্বির খেদমত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি একজন হিন্দুর সাথে বেয়াদবি করতে পারবেন না। একজন মুরব্বি কি দেখলে বুঝবেন? যার দাড়ি পাকছে সে কি মুরব্বি? হাদা ওয়াকারুক, প্রথম দাড়ি পাকে ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি দাড়ি ধরলেন, ইয়া রাব মা হাদা, why is becoming white? আল্লাহ বলেন, দিস ইজ ইউর রেসপেক্ট, দিস ইজ ইউর অনার। তোমার দাড়ি সাদা হওয়া মানে তোমার সম্মান বেড়েছে, সুবহানাল্লাহ। হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান। যে কোন রিকশাওয়ালা দাড়ি পাকা সম্মান করবেন। রাস্তা দিয়ে চলছে একজন হিন্দু মানুষ, তার হাতের বোঝা আপনি হাতে তুলে নেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। রাসূল এটাই করতেন। খেদমত আছে যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানে। রাস্তায় একটা ময়লা পড়ে আছে, আপনি ময়লাটা সরিয়ে দিলেন, আল্লাহ বলছেন আমি শাকারা, আমি তার উপর খুশি হয়ে তার গুনাহ মাফ করে দেব। তুফান এসে মসজিদে নববীর পাশে রাস্তায় পড়েছে একটা গাছ, বুখারী হাদিস। একজন সাহাবী গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিলেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছেন। মানুষের কাছে যান, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আমলে সালেহ করেন। প্রথম আমলে সালেহ কি? সূরা কাহফের শেষ আয়াত, আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলছেন সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ কি? যে আমলের ভিতরে কোনো শিরক থাকবে। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে কোন কাজ? আমলে সালেহের পরে কোন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইবাদতের পরেই হলো পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাঈল 23 নম্বরে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। একটা নাস্তিকের লেখা, একটা নাস্তিক নচিকাতার গান, সবগুলো উদ্ভট কিছু গান আছে তার, যেগুলো আমাদের সাথে কোনো মিল। অন্তবিহীন পথে চলা এই জীবন না, আল্লাহর পথ ধরে চলা এই জীবন, শুধু আল্লাহর কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না।
যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। ঠিক না বা ঠিক? একটা মেয়ে গুমরা হয়ে গেছে, তাকে দিনের পথে আনো। একটা মেয়ে পতিতা পল্লীতে চলে গেছে, পতিতাপতি বন্ধ করে তাকে বিয়ের ব্যবস্থা করো। ঠিক না বা ঠিক? অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়। কার পথে চলতে হবে? আল্লাহর পথে চলতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দান করবেন কাকে? অনেক লোক, অনেক বড় সুফি, অনেক বড় দায়ী, কোরআনের দিকে মানুষকে ডাকে, পিতামাতার খবর নাই, ভাই বোন তার উপর অসন্তুষ্ট, নিকটাত্মীয় অসন্তুষ্ট, তুমি জাহান্নামী, মনে রেখে দিও। নিকটাত্মীয়র সম্পর্ক যারা রক্ষা করে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারেও বলেছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর ভালোবাসায় প্রথম সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। তোমার পিতামাতা যদি তোমার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, বুঝতে হবে তুমি ভালো মানুষ নও। পিতামাতা কখন সন্তানের বিরুদ্ধে কথা বলে? একজন সাহাবী, নাম হলো আকলামা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? বদরের সাহাবী। তিনার মৃত্যু সময় ঘনিয়ে আসলো, রাসূল সাহাবীদেরকে পাঠালেন, যাও দেখে আসো আকলামা কালমা পড়ে কিনা। বদরি সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন কে? কোনো গুনাহ নাই। যখনই গিয়েছে দেখে কালেমা আসছে না, ওনারা পাশে বলছেন লা ইলাহা। কোন মৃত্যু যাত্রীকে আপনি বলবেন না কালেমা পড়ো, বরং 3-4 জন মিলে পাশে পড়বেন লা ইলাহা। একটা হিন্দু মৃত্যু মুখে পতিত হোক, 5-6টা ছেলে নিয়ে গিয়ে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মৃত্যুর সময় শয়তান পিতামাতার ছবি ধরে আসে, বলে যে পড়িস না আমি তোর বাপ, পড়িস না আমি তোর মা, এমনিই ভালো থাকবি। এই জন্য রাসূল প্রত্যেক নামাজে একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত আফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর আফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা রাসূল শিখাতেন। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে, কবরের কষ্ট থেকে, কবরের ফিতনা থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মৃত্যুর কষ্ট বুঝি, কিন্তু ফিতনা কি? রাসূল বলছেন, ফিতনা হলো পিতা মাতার সুরত ধরে শয়তান আসে, এসে বলে আমি তোর বাপ, তুই খ্রিস্টান হয়ে যা, আমি তোর বাপ, তুই কালেমা ছাড়া কবরে আস। এই জন্য সব সময় ওযু অবস্থায় থাকবেন, রাতে ঘুমাতে যাবেন ওযু অবস্থায়, তাহলে ঈমানের সাথে আপনাকে মৃত্যু দান করবেন কে? আর একটা দোয়া বেশি পড়বেন, সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়েন, রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্র করে দিয়েন না। ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। আপনার চেয়ে বড় দানবীর আর কেউ নাই। ভালো মৃত্যু চাইতে হবে কার কাছে? সূরা আল ইমরানের 194 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন কিভাবে ভালো মৃত্যু চাইবা। পড়ো রব্বানা, পড়েন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ওই যে বলেছে সারা জীবন বলেছেন একটা, মুখ দিয়ে তো হেঁটেই বাইরে ঢুকছে বিএমপিতে, বিএমপির হয়ে কইতেছে পথসভায় আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, জয় বাংলা। বুঝছে না? জয় বাংলা বকে মনের ভিতরে কি কথা কর না কে? মনের ভিতরে কি 14-17 বছর তো হইটাই ঠেলছে জয় বাংলা। জয় তো হিন্দুদের স্লোগান, তুই মুখে নেস কেমনে? এটা হিন্দুদের সবচেয়ে পবিত্র স্লোগান কি বলেন তো? কি
প্রত্যেক মন্দিরের সামনে কি লেখা থাকে? জয় সিয়ারাম, জয় জয় রাম। আর আমাদের প্রত্যেক মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার। ঠিক তবে ঠিক? জয়, জয়ের ক্ষয়। মাইয়ার নাম পুতুল, পোলার নাম কি? জয়। তোমার নামটা চেঞ্জ করে দিতে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। নেক কাজ করবেন তো? নেক কাজ করবেন তো? পিতামাতার খেদমত করবেন তো? প্রতিবেশীর খেদমত। দেখেন ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে কালেমা আসছে না, রাসূল বললেন ওর জন্য আগুন কাঠ জোগাড় করো। মাকে বললেন, সাহাবায়ে কেরাম আপনার আকলামা আপনার সাথে কি ব্যবহার করতো? তিনি বলছেন শুধু বউয়ের কথা শুনতো। এরকম কিছু স্বামী আছে না নাই? বউয়ের কথা শুনে মাকে আর চোখে দেখো মূর্খ। মনে রাখবি তোর মায়ের পায়ের তলে তোর বেহেশত। কি আচরণ তুই জান্নাতের সাথে করেছিস তুই ঠিক করে রাখ। এই মা একটু হা করলেই তোর জাহান্নাম হয়ে যাবে। এই বাবা যদি একটু হাত তোলে তোর জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক তবে ঠিক? আহা, তোর জন্যই তো জীবন হারিয়েছে, তোর জন্যই তো তার যৌবন গিয়েছে। ইন্টারনেটের বদলে অনেক কিছু দেখা যায়। মা পেশাব করেছে, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মাকে ছেলে আর বউ মিলে একসাথে পিটাচ্ছে বাপকে। এ সমস্ত লোকদেরকে পিটাও, এলাকা ছাড়া করে দাও। এ সমস্ত কুত্তাগুলো যেন সমাজে না থাকে। আপনার সামনে কোন মুরব্বীকে কেউ মারলো, আপনি যদি তাকে প্রতিবাদ না করেন আপনিও জালেম। আপনার সামনে কোন মুরব্বীর সাথে কাউকে বেয়াদবি করতে দিবেন না, সে যেই হোক, যত বড় নেতাই হোক, বেয়াদবি করতে পারবা না। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, সে নবীর উম্মত হতে পারে না। যখন কাঠ জোগাড় করা হলো, মা বেরিয়ে আসলেন। কেন কাঠ? Why you brought the wood? For whom? কার জন্য কাঠ এনেছ? সাহাবায়ে কেরাম বললেন রাসূল বলেছেন কাঠ আনার জন্য। জনম দুঃখিনী আদরিনী মা, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। যখনই মা দেখেছে কাঠ, মা বলেছে আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এদিকে মাফ করলো, ওদিকে কেউ যেতে হলো না। ওই সাহাবী জোরে জোরে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। আর শক্তি নাই, সব মরা ধরাগুলো। এই আবার ঘাটি খাওয়া দিবি, কি সর্বনাশ। আমি তো একদিন ঘাটি খেলে এক সপ্তাহ পর্যন্ত তাজা লাগে আমার। আজকে এগুলো আমার ঘাটি দেয়নি, আল্লাহ বিচার করুক। এগুলো কিসের গোস্ত আর মুরগি এনে দেয়? আরে বেটা, এই মুরগি খাইতে খাইতে মোরগ আমাদেরকে দেখলে এখন সবচেয়ে দৌড়ায় বেশি। হুজুর আসতেছে, খাওয়াবি ঘাটি, খাওয়াবি। এই যে বগুড়ার কত তরকারি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো বগুড়ার কাঁচামরিচ। দুইটা খাবেন গ্যাস শেষ, হার্ট ভালো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ওই যে ছোট মরিচ আছে না, একটা খুব জাল, কি মরিচ, বিদ্যুৎ, কারেন্ট, এই কারেন্ট ঢুকাইবা হার্ট ক্লিয়ার। বলছে দুইটা কারেন্ট ঢুকাবেন হার্ট চাঙ্গা হয়ে যাবে। কি নেয়ামত আল্লাহ বগুড়ায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বগুড়ারে সহ্য করবো কেমনে? ওই বেডি কারেন্ট মরিচ ঢুকাই দিলে তো আরো বেশি ভালো হইতো। এখন যারা ইসলাম বিরোধী কারেন্ট মরিচ ঢুকাই দেবো, ঠিক না? ঠিক। কত সুন্দর তরকারি, বাংলাদেশের মতো এত তরকারি পৃথিবীর কোন দেশে পাওয়া যায় না, এত সস্তা, এত শ্রেষ্ঠ। ঠিক না? ঠিক। আর বগুড়াতে তো কলা পাওয়া যায় না। কলা
কি স্বাদের কলা, কি নাই বগুড়াতে। আমি যদি ঢাকার বাইরে কোথাও সেটেল হইতাম, বগুড়াতে হইতাম। কিন্তু একটা জিনিস কম আছে, তারেক অবশ্য এটা করবে। বগুড়াতে এখনো তারা এয়ারপোর্টটা উদ্বোধন করতে দেয়নি। আমার তো দৌড়াদৌড়ি বেশি। বগুড়া একটা শ্রেষ্ঠ জায়গা। ঢাকাতে যেটা নাই সেটা কোথায় আছে? তাজা তাজা সব পাওয়া যায়। আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বল। হ্যাঁ, আমাদেরকে ছোট মনে করবা না। আর একটা তো বগুড়ারে আরো ফেমাস করে দিয়েছে, বুচাও বুচাও। আল্লাহ একে ইসলামের জন্য কবুল করুক। তবে ঐক্যের চেষ্টা করবা, আমরা ঐক্য চাই, ঠিক না বা ঠিক? আমি গাবতলীতে গিয়েছি জিয়াউর রহমান সাহেবের বাড়িতে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর শেখ মুজিবের বাড়িতে বাংলাদেশ ঢুকায় দিছে, লিখছে হজরত শাহ কি শেখ মুজিবুর রহমানের মাজার শরীফ। মাজার শরীফ বলো না। আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ, জীবনে একটা নামাজের স্মৃতি নাই, ঠিক না বা ঠিক? জীবনে কোনো ইসলামের স্মৃতি নাই। কিভাবে এটাকে মাজার ঘোষণা দাও? যে লালুন্যার বাজারের মতো। লালুন্যার ওখানে একদিন আমার লোকেরা নিয়ে গেল, দেখি যে সব মাদ্রাসার মুহাদ্দিসেরা, এত বড় বড় দাঁড়িয়ে এক একজনের। আমি চিন্তা করলাম এত মুহাদ্দিস কোত্থেকে আসে। সন্ধ্যার পরে গিয়ে দেখি দাঁড়ের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বললাম কি ব্যাপার? কয় হুজুর গাঁজার টান দিছে ঠিক মতো। বাউল, এরা হলো বাউল। এরা কি বাউল? বাউল মানে কি? পেশাব। এদের মূল এলিমেন্ট হলো যৌনতা, এদের মূল তাপস্য হলো পরকিয়া। এরা বিয়ে বিশ্বাস করে না। এটা নোংরা, এত নোংরা যেটা শয়তানও হতে পারে না। এগুলো শুনবো না, শুনবো কোরআনের কথা, ঠিক না বা ঠিক? শুনবো ইসলামের কথা, শুনবো আল্লাহর হাবিবের মহাব্বতের কথা। অনেক লেখা আমাদের দেশে হয়েছে, সব ইসলাম থেকে মেরেছে। ইসলাম হলো মূল, আর সব হলো চোর, ঠিক না বা ঠিক? সুরও চুরি করেছে ইসলাম থেকে। আমির খসরু প্রথম ভারতে সুর নিয়ে আসে, সেখান থেকে সুর চুরি করেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। বহুত প্যার করতে হে তুমকো সনম, এটা মুসলমানদের সুর। এটা আমাদের ছেলেরা আবার লিখেছে, যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে এগুলো শোনার তৌফিক দান করে। আমরা আল্লাহর ইবাদত করব, ঈমান আনবো, আমলে সালেহ করব। আর 2-3 নাম্বার সবচেয়ে বেশি জিকির করব কার? আমরা বললাম আল্লাহ মসজিদের ভিতরে বেশি জিকির না বাহিরে বেশি জিকির? কোথায় বেশি জিকির বলেন? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ বেরিয়ে যাও মসজিদ থেকে। আর সূরা আহজাবে বলছেন, ইযা তুআনতুম ফান্তাশিরু, খানা শেষ বাড়ি থেকে বেরিয়ে যা। কোন বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, খানা শেষ কি করবেন? বৈশা বৈশা শুধু গপ মারতে থাকেন না। গপ মারলে মহিলাদের কষ্ট হবে, সারা রাত রেঁধেছে আবার কষ্ট, ঠিক না? ঠিক। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্দে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুন্দর কইরা মিলা মিলা করতেছে। ময়রা লতুই যৌতুক খাইছো না, ওই মেয়ে মাফ না করলো তোর আল্লাহ মাফ করবে না। তুই কি মনে করছ ওর গায়ে হাত দিয়েছিস? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কেন গায়ে হাত দিয়েছিস? ওই মূর্খ, কেন গায়ে হাত দিলি? আসিয়ার দিকে তাকা। আসিয়া ঈমান এনেছেন, আসিয়ার বান্দিকে ঈমানের জন্য তেলে চুবিয়ে মেরেছে ফেরাউন। ফেরাউন খুশির সাথে বলছে, ও আসিয়া, এই মেয়ে আমাকে ছাড়া রব মেনেছে, তাকে তার সন্তানগুলোকে তেলে ভাসিয়ে দিয়েছি। আসিয়া বলছে, কাকে তেলে ভাসিয়ে দিয়েছো? আমি ওই বান্দির রবের উপর ঈমান এনেছি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কত কি কইলি? এখন হামানের কাছে গিয়ে বলছে, এই হামান, আমি খোদা, খোদার বউ খোদারে মানে না। কি করা যায়? হাসিনা খারাপ, হাসিনার চেয়ে খারাপ ছিল সেলাসা মুন্ডা গুলো। ঠিক না ঠিক? একটা ছিল কি জানি কি নাম, কি কি সম্মান আল্লাহ তারে দিছে। হে অসুস্থ হয়েছে, পোলাপান ইন্টারনেটে শুধু কাউয়া ছবি। আমি বললাম কিরে কাউয়া অসুস্থ হয়েছে এটা কি? পরে কইছে না, পিছনে আরেকজন শয়তানের ওলি আছে আল্লাহ। তোর বাপ ছিল পুরা জামাত ইসলামের লোক, পুরা ইসলামের লোক, মুসলিম লীগের একটা মাদ্রাসাও করেছে কোম্পানিগঞ্জ। এই ভাইয়েরে বের করে দিয়েছে। এটা ওবায়দুল কাদের, আর একটা হলো মির্জা কাদের। এক লোক কোরআন তেলাওয়াত করছে, বুড়া কি যে করছে তেলাওয়াত। এই মির্জা কাদের সাংঘাতিক তেলাওয়াত হয়েছে তোমার, তবে আরো ট্রেনিং লাগবে তোমার। কত বড় ফাজিল, নিজেই পারে না কিছু। দেখেন না যমুনা ব্রিজে কি তেলাওয়াত করেছে শয়তান, কোরআনকে বেজ্জতি করেছে। আমাদের বক্তব্যের পোলাপান নিলে এর চেয়ে ভালো পড়তো। ঠিক না ঠিক? কোরআনকে সম্মান দিবা, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। জিকির মসজিদের বাহিরে বেশি, মসজিদের ডানে ডানে মোমেন, বামে মোমেন, কিন্তু বাহিরে যখন যাবেন ডানে একজন হিন্দু ভাই থাকতে পারেন, বামে একজন বেনমাজি থাকতে পারে। ওখানে জিকির বেশি করলে ওই হিন্দু ভাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হামানকে জিজ্ঞেস করলো কি করা যায়, হামান বলল ববিকে নিয়ে আসেন মরুভূমিতে, তাদের মতো সুন্দরী আসিয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দরী চারজন রমণী, প্রথম ছিলেন মা হাওয়া, মা হাওয়ার পরে ছিলেন আসিয়া, তারপরে ছিলেন সারা, তারপরে হবেন আমাদের প্রিয় মা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আসিয়াকে মরুভূমিতে আনা হলো, হাতে পেরাগ মারলো, পায়ে পেরাগ মারলো। ফেরাউন আদিল আওতাদ, পেরাগালা ফেরাউন। কি আলা? পেরাগালা। পেরাগ বলেন তো আপনারা? লোহা। এই পেরাগ মারতো শয়তান হাতের ভিতরে, 3টা অথবা 4টা। এই জন্য আল্লাহ বলছেন ফেরাউন আদিল আওতাদ, জিল আওতাদ, পেরাগালা ফেরাউন। রোদের ভিতরে মুখ তার রোদের দিকে ঘুরিয়ে রাখলো। সন্ধ্যার সময় জিজ্ঞেস করলো হোয়াটস ইউর ওপিনিয়ন মারায়ক। বলছে তুমি সামান্য রোদ দিয়ে আমার লাশ ঘুরাবা, যারা ঈমান আনে তাদের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। ওরওয়াতুল উসকা লানফিসা মালাহা, এটা এমন রশি, এটা ছেড়ার ক্ষমতা কারো নাই। ঠিক না ঠিক? তবে শর্ত হলো 2টা। আমাই ইয়াকফুর বিত্তাগুত আয়ুমিন বিল্লাহ, তাগুতের সাথে কুফরি করতে হবে। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে এই রশি দান করবেন কে? লানফিসা মালাহা, এটা ছেড়ার ক্ষমতা কারো নাই। দ্বিতীয় দিন আবার বলল হামান কি করা যায়? বলছে এবার ব্লেড দিয়ে তার শরীর কাটো, ব্লেড দিয়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলো। যখনই গোশত আলাদা করছে, সাইয়েদনা আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন নাজ্জিনি মিন আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, ফেরাউনের জুলুম থেকে, এই জাতির জুলুম থেকে আমাকে বাঁচাও। অবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, সূরা তাহরিম। আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। মুনাজাত করলেন। কে করলেন? আসিয়া। কাটছে শরীর, আসিয়া মুস্কি হাসছে। ফেরাউন দেখে ফেললো, দেখে বলছে হেই, হোয়াটস দ্য কজ বিহাইন্ড হার লাফিং, ওয়াই শি ইজ স্মাইলিং। তিনি হাসছেন কেন? এসে বলছে আসিয়া তুমি হাসছো, তোমার শরীর বেড দিয়ে কাটছে। আসিয়া বলছে আমি একটা দোয়া করেছি, আল্লাহ এই মাত্র আরশ থেকে খবর দিয়েছেন আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ও আসিয়া, শুধু ঘর বানালাম না, কিয়ামত পর্যন্ত তোমার দোয়াটা আমি কোরআনে তুলে দিলাম।
যত মানুষ আমার কাছে ঘর চাইবে তোমার দিয়ে দোয়া দিয়ে চাইতে হবে। আমরা দোয়া করছি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দেন। অবলিনি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ। কত বড় কৌশলী, কত বড় জ্ঞানী মা আসিয়া। তিনি বলতে পারতেন আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানান, কিন্তু না, বলছে আপনার কাছে। হে আল্লাহ, আপনার কাছে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। কার কাছে থাকতে চাই? আল্লাহর কাছে থাকতে চাই। রাসূল বলছেন যারা জিকির করে, ঠোঁট লাড়ায়, তাদের সাথে থাকেন কে? এই জন্য যখনই নামাজ শেষ জিকির করবেন কার? সূরা নিসার 103 নম্বর আয়াত, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখনই নামাজ শেষ জিকির করবেন কার? কি জিকির করবেন? কাকে জিকির বলে? কাকে জিকির বলে? সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? আর এটাকে হেফাজত করবেন কে? আমরা বললাম এই জিকির কিভাবে করব? সূরা বাকারা 152 আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই মর্যাদা উম্মতে মুহাম্মাদি ছাড়া কাউকে দেন নাই। বনি ইসরাইলকে বলেছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল, স্মরণ করো যা নিয়ামত দিয়েছি। আর আমাদেরকে বলেছেন আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। জিকির করলে কি লাভ সেটাও আল্লাহ বলছেন সূরা রাদের 28। কত নাম্বার? মিলাবেন বাসায় গিয়ে। সূরা রাদ। এই উঠলা কেন? এই বসো। এখানে পেশাবও করতে পারো, সমস্যা নেই। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে পেশাব করে দিছে এক সাহাবী। ওয়াজ শুনতে শুনতে এমন মগ্ন হয়েছে, নিচে দিয়া কি বেরিয়েছে? পেশাব। বাকি সাহাবীরা কয় তুই এই ক্যামেরার জায়গা পাইলি না? রাসূল দেখলেন, দেখেন কত বড় জ্ঞানী। পৃথিবীর সব জ্ঞান আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে, সব জ্ঞান। তিনি কিচ্ছু বললেন না, শুধু বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু। যেমন রাসূল তেমনই সাহাবীরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। রাসূলের সবচেয়ে কাছের জ্ঞান পেয়েছে কারা? সাহাবীরা। এই জন্য একজন আদনা সাহাবীর পায়ে ধুলার সমানও সারা উম্মত হতে পারবে না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সব হাত নেমে গেল। রাসূল বলছেন সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আলোচনা শেষ হলো। ওই সাহাবী হাত তুললেন, নিচে কি? পেশাব। আল্লাহুম্মা ইরহাম আলাই ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। আর যারা কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। কিলাইতে ধরলি কেন তুই? এই পেশাবের চেয়ে মারাত্মক হলো মুখের দুর্গন্ধ। গত কয়েকদিন আগে হাদিস পড়ছিলাম, রাসূল মেসওয়াক করতে করতে ভূমি পর্যন্ত এসে যেত, হা হা করতে থাকতো। আপনারা কি করেন? রাসূলের উপর মেসওয়াক করা ফরজ ছিল, দৈনিক 5 বার করতেন। কয়বার? আর এই রজবে কতবার করতেন তার কোনো হিসাব নাই। হাতে মেসওয়াক থাকতো। মেসওয়াক রাখবেন তো সাথে? সবাই বলেন তো রাখবেন? রাখবেন? একটা ডাল কিনে বাস রেখে দিবেন। নামাজের আগে দিয়ে একটু ঘষে নিলেন। কি নিয়ামতের দেশ বাংলাদেশ! নিমের ডাল দিয়ে মাজেন, দাঁত ফ্রেশ। আম পাতা চাবান, মুখে কুত্তা পোষা গন্ধ দূর হয়ে যাবে। কিছু লোক মুখ খুলে, বাকি লোকদের নামাজও শেষ। আছে না? ও কয় সুবহানাল্লাহ, আরেকজন কয় নাউযুবিল্লাহ। এত দুর্গন্ধ মুখে। আর এখন তো শীতকাল, মাশাআল্লাহ, মুজা ফুলের গন্ধে আমার ঘুম আসে না। মুজার থেকে এত পচা গন্ধ। সব দুর্গন্ধের বাড়ি কোথায় বলেন? জাহান্নাম। কোথায়? বিড়ি খেলে তো দুর্গন্ধ হয় না। আপনারা বাথরুমে বিড়ি খায়া কত নোংরা হইতে পারে একজন মানুষ, আপনি চিন্তা করেন। রাতের বেলায় বিড়ি খায়া যায় বোর লগে শুইতে। এই বইটা যে কত অসহায়, না বলতে পারে না সইতে পারে। রাসূলের যুগে যদি বিড়ি থাকতো ওই সময় হারাম ফতুয়া দিয়ে যেত।
বিড়ির ভিতরে সুঘ্রাণ না দুর্গান? এগুলো দুর্গন্ধ। এগুলো কি দুর্গন্ধ? আপনি সুগন্ধি নিবেন, সুগন্ধির বাড়ি হলো জান্নাত। সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাত। তার দুর্গন্ধের বাড়ি? আপনি দেখবেন যে কোনো মসজিদে গেলে একটা সুঘ্রাণ আসে না নাই? কোত্থেকে আসে এই সুঘ্রাণটা? কারণ মসজিদে যারা যায় অজু করে যায়, পবিত্রতা নিয়ে যায়। আজকের বিজ্ঞান বলছে যারা সুগন্ধি ইউজ করে তাদের ব্রেনে একটা এক্সট্রা কোষ খোলা হয়, ওই কোষটা রিসিভিং ক্ষমতা বেড়ে যায়। সুগন্ধি লাগিয়ে যে কোনো কাজ করবেন তাড়াতাড়ি হয়ে যাবে ওই কাজ। সুগন্ধি লাগাবেন, হায়াত বেড়ে যাবে। দুর্গন্ধ হায়াতকে কমিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন। সবচেয়ে বেশি জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে জিকির করবে কার? এখন জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো সালাত। সূরা জুমার 10 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, নামাজ শেষ, যখন আজান শেষ হয় সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে জিকিরের দিকে যাও, মানে নামাজ যাও। আবার সূরা আলার ভিতরে বলেছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। রবের জিকির যদি করতে চাও নামাজ পড়ো। আবার সূরা তাহার ভিতরে বলেছেন 14 নম্বর আয়াতে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করলে জিকির কায়েম হয়ে যাবে কার? আল্লাহ। জিকির জিকির করলে দেখবেন মনটা শান্ত। কি জিকির করবেন? রাসূল একজন সাহাবীর কাছে, সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেগুলো আল্লাহ খুব ভালোবাসেন। রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা জিকির সবচেয়ে বেশি পছন্দ করেন কে? সাহাবী চলে যাচ্ছিলেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা বি, আমার জন্য কি? এগুলো তো আল্লাহর জন্য। রাসূল বললেন, যখন তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন তুমি বলবা সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তখন তুমি বলবা লা ইলাহা, আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে তুমি যা দোয়া করবা সব কবুল করে নিবেন কে? যেমন আমরা সেজদায় যাওয়ার সময় বলি আল্লাহু আকবার, কি বলি? সেজদা থেকে উঠে বলি আল্লাহু আকবার। এরপর রাসূল বলছেন, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। হে আল্লাহ, আমারে মাফ করে দেন, আমাকে রহম করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে রিজিক দেন, আমাকে আপনি আশ্রয় দেন, আমাকে সব বিপদ থেকে উদ্ধার করেন। যতগুলো দোয়া করবা সব কবুল করে নিবেন কে? করবেন তো? করবেন তো? এখন আমরা বললাম আল্লাহ জিকির যদি করি ছেলে মেয়ে, আমরা আমাদেরকে কি পুরস্কার আখিরাতে দিবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ হোক মহিলা হোক, যারা আমার জিকির করবে আমার সব পুরস্কার তাদেরকে দেব, তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা বললাম কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সেই আমার শুকরিয়া আদায় করলো, আর যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। আমরা বললাম যদি আপনার থেকে জিকির না করে কি আযাব হবে তার? 124 সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন কেউ আমার থেকে জিকির না করে, নামাজ পড়লো না, পর্দা মানলো না, আছে না নাই? কথা কন না কেন? আমার মেয়েরা, তোমরা 4টা কাজ করবা, জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে দিবেন।
কয়টা দরজা? আর পুরুষের জন্য খোলা আছে 8টা দরজা। পুরুষ মহিলা আজানের পরেই পড়বে আজানের দোয়াগুলো। আজানের পরে কি পড়বেন বলেন তো? আজানের উত্তর কেমনে দিবেন? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? এই জন্যই দৌড়ছি। পাইছেন কোথায় এটা? যখন মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। এটা মুসলিম বুখারী দুইটারই বর্ণনা। শুধু যখন হাইয়া আলাস সালাহ বলে তখন লা হাওলা পড়তে পারেন। এরপরে আজান যখন শেষ আপনি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এরপরে আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান নাসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ঘুম আসতেছে? ভালো লাগিচ্ছে? আচ্ছা, কেমন লাগিচ্ছে রে? আপনাদের কথা আমাকে একটু শিখায় দিন। আমার এক হুজুর এমা করে হাঁটিচ্ছে কেন রে? ওই যে ওবায়দুল কাদের এমা করে হাঁটিচ্ছে কেন? হ্যাঁ, কেমা করে হাঁটিচ্ছে। বগুড়ার ভাষা বড় সুন্দর, মধ্যখানের জায়গা তো ভাষার ভিতরে একটা প্রাঞ্জলতা আছে। বাংলাদেশ এক অবাক করা দেশ। বাংলা ভাষায় কত বৈচিত্র্য। আল্লামা সাইদি বলতেন বাংলার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহী এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। সেখানে গেলে এটা যে বাংলা ভাষা এটার কোনো অস্তিত্ব। আর ঢাকায় আহত হলো কেমনে? আবে হালা কই আছ? বাপে পোলারে কয় হাবা হালা ভালা ছ, পোলা কয় বাবা হালা ভুলে গেছো গা। আমি যখন আসলাম আমি চিন্তা করলাম যে এই বুড়া মানুষ হালা হয় কেমন? হ্যাঁ, এই যে মুরব্বী আপনি হালা, কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? হ্যাঁ, ওই মেয়ে আমি আপনার হালা হইলাম কবে? এটা হইলো মোহাব্বতের হালা। আমাদের সাথে এক ছেলে পড়তো নরসিংদী, সব ছেলেরে শালা বলা শেষ। ঢাকায় হুজুরের কাছে বিচার দিছে, পোলা পারে শুধু শালা কয়। হুজুরে ডাকে আনছে, তুমি নাকি শালা কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা কইতেছে ওর মনেই নাই। এটা আসলে গালি না ঢাকাতে, এটা এমনি তারা বলে। ঢাকার কথাগুলো বড় সুন্দর। আপনি দেখবেন ঢাকাদেরকে কথা দিয়ে আপনি ঠেকাইতে পারবেন না। এক লোক চা খাইতেছে, ভাই মাসি পড়ছে, 10 টাকা চা আঁতি পড়বো নি বেটা, খা। দেখেন কথা কি, সাথে সাথে উত্তর। আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। ভাষাগুলো কে দিয়েছেন? আলওয়ানে আলসিনাতিকুম, এই যে বিভিন্ন ভাষায় কথা বলেন, এটা কার নিদর্শন? লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারেন। তবে আসল তাকওয়া হলো সবচেয়ে মর্যাদার জিনিস। যার তাকওয়া বেশি তার মর্যাদা বেশি। আমরা জিকির করব কার? আল্লাহর। জিকির করলে গুনাহ মাফ করে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যান, ভুলে যাওয়ার সময় জিকির করেন, ওই ভুলে যাওয়ার সময় আপনার আমলনামায় জিকির লিখে দিবেন কে? একটা জিকির আছে যে দৈনিক 100 বার পড়বে সকালে, ওই দিন যদি তার মৃত্যু হয় তার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক জিকির যদি 100 বার পড়েন, ওই দিন যদি আপনার মৃত্যু হয় আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। শুধু ওই লোকের ছাড়া যে আপনার থেকে বেশি পড়েছে। সন্ধ্যার সময় যদি এটা পড়েন আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো রাতে হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যে একবার পড়বে জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী হবে। ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। দুনিয়ার যত রিজিক আছে সবগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপরে। আল্লাহর এই প্রশংসার উপরে পৃথিবীর সব রিজিক নাজিল হয়। যেদিন নামাজ বন্ধ হয়ে যাবে রিজিকে বন্ধ হয়ে যাবে। যেদিন কালেমা পড়া লোক থাকবে না সেই দিন জমিন রিজিক দিবে না, আকাশ বৃষ্টি বর্ষণ করবে না। কি মনে করো টুন্ডার গোষ্ঠী আমরা জিকির করি, আমাদের কারণে তোমরা খেয়ে বেঁচে আছো?
মসজিদগুলো না থাকলে দুনিয়া থাকতো না, ঠিক না ঠিক? যতদিন মসজিদ থাকবে ততদিন রিজিক দিবেন কে? এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে আমার জান শেষ, কিন্তু আমার এই ভাই আপনার পাশে বসে থাকে। রাসূল মুস্কি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন? বলছে, দেখো তোমার ভাই আমার পাশে বসে আছে দেখেই আল্লাহ খেতে তোমার বরকত বাড়িয়ে দিয়েছে। ছোট্ট একটা ছেলেকে হেফজোখানায় দিয়েছেন, এরকম আছে না নাই? এখন ঘরে বরকত আছে না নাই? ওই যে ওটা পড়ে টেনে টেনে বরকত আনতেছে। কি কাজ করবেন, পৃথিবীর কোন লোক দিয়ে আল্লাহ কি কাজ করাবেন, এটা কেউ বলতে পারে না। ফেনীর একজন মেয়ে দিনাজপুরে বড় হলেন, সারা বাংলাদেশকে তিনি 3 বার নেতৃত্ব দিলেন, ঠিক না ঠিক? কখনো কল্পনা করা গেছে এরকম একজন মানুষ সারা দেশকে নেতৃত্ব দিবেন? কেউ কল্পনাও করতে পারে নাই। কাকে দিয়ে কি কাজ করাবেন সেটা প্ল্যান করেছেন কে? 5টা জিনিসের কোনো জ্ঞান আমাদের কাছে নাই। সূরা লোকমানের শেষ আয়াত, মা যা তাকসিবু গাদা, ভবিষ্যতে কি খাবেন, কালকে কি খাবেন, কি কামাই করবেন আপনি জানেন না। কে জানেন? বৃষ্টি কখন আসবে কে জানেন? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে কে জানেন? বে আইয়া আরদিন তামুত, কোন জায়গায় আপনি মারা যাবেন কে যাবেন? কে যাবেন? কে জানেন? আল্লাহ জানেন। মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ জানেন। সে আল্লাহ বলছেন, সব নবীরা গোমরা হয়, কিন্তু যারা 3টা কাজ করে, কয়টা? 3টা কাজ করে, ঈমান আনে, আমলে সালেহ করে, ওয়াযাকার আল্লাহ কাসীর, আল্লাহর জিকির করে। আপনি একটা গুনাহ করেছেন, কি করবেন এখন বলেন? কি করবেন? 135 সূরা আল ইমরান, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, একজন সাহাবী তাকে চুমু দিয়ে ফেলছে। কি করছে? চুমু দিয়েছে, ভালো কাজ করছে, ঠিক না? নাউজুবিল্লাহ, জোর কর। সাথে সাথে আসছে কার কাছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। এই সময় আজান হলো, রাসূল বললেন, তুমি নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। নামাজের শেষে বললেন, লোকটা কোথায়? বলছি, রাসূলুল্লাহ, এই তো আমি। যখনই কোনো অপরাধ হয়ে যায়, ইদা যালামু ফাহিশাতান, ইদা যালামু আনফুসাহুম, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ ফাহিশা কাজ করে অথবা নফসের উপর জুলুম করে, কাকে স্মরণ করবে? যাকারুল্লাহ। কাকে? আল্লাহকে স্মরণ করবে। সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে গুনাহ থেকে মাফ চাইবে। আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কারো জানবেই তো না। কেমনে মাফ করবে? পীর কি গুনাহ করেছে মুরিদ জানে না, মুরিদ কি গুনাহ করেছে পীর জানে না, ঠিক না ঠিক? নেতা কি গুনাহ করেছে কর্মীরা জানে না। প্রত্যেকের গুনাহ সম্পর্কে জানেন কে? যুবকেরা গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। প্রিয় যুবক, তোমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, জীবনী শক্তি শেষ। গোপনে যারা গুনাহ করে তাদের রিজিক কমে যায়, 1। 2 নাম্বার, হায়াত কমতে থাকে। 3 নাম্বার, বরকত শেষ। 4 নাম্বার, যত রকমের আযাব তার উপর আসে, বেইজ্জতি। আর গোপনে ইবাদত বাড়িয়ে দাও, এমন সম্মান আল্লাহ তোমাকে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যখনই কোনো গোপন গুনার হাত ছানি আসে, ওটা ছেড়ে দাও। রাসূল বলছেন, যে কোনো লোক আল্লাহকে স্মরণ করে মাছের ডানার সমান চোখ থেকে যদি পানি বের করতে পারে, ওলান থেকে দুধ বের হলে ওলানে যাওয়া যেমন অসম্ভব, ও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়।
ওলন চিনেন তো? ওলন, ওই ওলনের ভিতরে দুধ ঢুকানো যাবে? রাসূল বলছেন আল্লাহর ভয় যদি চোখ থেকে মাছির দানার সমান পানিও বের হয়, তাহলে ওলান থেকে দুধ বের হওয়া যেরকম ঢুকানো আবার অসম্ভব, জাহান্নামে ওর জন্য ঢুকা তেমন অসম্ভব হয়ে যায়। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকলে বাঁধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা কাজ করব? তিনটা। ঈমান আছে কিনা টের পাবেন কেমনে? বলুন তো, ঈমান আছে কিনা কেমনে টের পাবেন? ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। রাসূল একটা ব্যারোমিটার দিলেন, যখন ভালো কাজ দেখলে মন খুশি হবে, খারাপ কাজ দেখলে মন খারাপ হবে, তখন বুঝবেন আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। ভালো কাজ দেখলে মন যত খুশি, ঈমান তত বেশি। আর আপনার সামনে জুয়া খেলতেছে, খেলুক, আমিও তো জুয়া খেলছি, আছে না? ওই যে একবার অ্যাড বের করছে, ওই যে আকিজেরা ফ্রুটিকা, বাপ কয় এই কি রেজাল্ট করছো তুই, অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, তার ফুটিকা খাওয়া দিছে। বাপ এখন করতেছে আমি আর কোন কসু করছি, আমিও ফেল, আমার পোলাও ফেল। এরকম যেন না হয়। আপনি যে কোনো খারাপ, আপনার মেয়ে নামাজ পড়লো না, আপনার ছেলে নামাজ পড়লো না, আপনার গায়ে আগুন ধরে যেতে হবে। কিভাবে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না? আপনার ঘরে ইসলাম বিরোধী কোনো কাজ চললে সবচেয়ে ভয় করবে আপনাকে, ঠিক না বেঠিক? যে সব ছাড়বে কিন্তু এটা ছাড়বে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল আরেকটা হাদিস বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইসলাম বিরোধী কিছু দেখলে আগে হাত দিয়ে ওটাকে সাইজ করব। আগে কি দিয়ে? হাত দিয়ে সাইজ করব। মনে রাখবা না, মনে রাখবা ইসলাম আলারা দুর্বল না, আমরা হলাম শালীন, আমরা ভদ্র, ঠিক না ঠিক? আমরা কোনো উচ্ছৃঙ্খলতা পছন্দ করি না। আমরা এক ইমামের পিছনে লাখ লাখ লোক নামাজ পড়ি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আমরা সব দলের লোকেরা মিলে ইসলাম বিরোধীদেরকে প্রতিহত করব। রাজি আছি তো? 2 নম্বর, না পারলে জিহ্বা দিয়ে। 3 নম্বর, অন্তর দিয়ে। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে ঈমান বাকি থাকে না। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, যখনই ঈমান তাজা করতে চাইবেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন এটা পড়লে ঈমানকে নতুন করে দেন কে? আরো জোরে বলেন। 2 নম্বর, নামাজ পড়ব 5 ওয়াক্ত। কোথায়? কোথায়? আপনার বিবি যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে, তবে মেয়েরা যদি ঘরে পড়ে সোয়াব বেশি। সোয়াব কি? যত গোপন পড়বে তত সোয়াব বেশি। কিন্তু মায়েরা, আমাদের প্রিয় মা আয়েশা, প্রিয় মা খাদিজা, প্রিয় মা বিশেষ করে উম্মে সালমা, জুয়াইরিয়া, এরা রাসূলের সাথে নামাজ পড়তেন। কার সাথে? রাহমাতাল লিল। ফজর পড়তেন আর এশা পড়তেন মসজিদে গিয়ে অন্ধকারের ভিতরে। বুখারীতে বর্ণনা এসেছে। 3 নাম্বার, আমরা সবচেয়ে বেশি জিকির করব কার? মায়েরা কাজ করবেন, হাতে যেন জিকির থাকে। এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। এই যে আপনি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই করগুলো কিয়ামতের ময়দানে জীবন্ত হয়ে উঠবে। এই করগুলো থেকে বেরোতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই করগুলো আপনি ইউজ করবেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আপনাদের এই বিনয়ের এই মাহফিলটাকে কবুল করে। একটা লোকও উঠতে দেখলাম না, ডায়াবেটিস রোগীও কম। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্বামী স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? 4 মাস। রেফারেন্স হলো সূরা বাকারা 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বুসু আরবাতা আশহুর। রাগ হোক, অভিমান হোক, 4 মাসের বেশি স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না।
কোরআন হাদিসের ধারণা অনুযায়ী বলবেন। হ্যাঁ, কোরআন হাদিসের ধারণা অনুযায়ী বলছি। শেখ সালাম নেবেন। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ এবং আমি এখনো হাদিসের কিতাবগুলো কওমির শেখদের কাছে চর্চা করি ভালো। আবার সময় পেলে মসজিদে ইসলামিক লেকচার দেই। আর এই জন্য অনেক কওমির আলেমরা আমাকে ছোট করে, কারণ আমি জেনারেল শিক্ষিত, ওরা মূর্খ যারা আপনাকে ছোট করে। জেনারেল শিক্ষিত আর জেনারেল নাই, কোরআন হাদিস সবার জন্য সমান, ঠিক না বেটি? কথা কন না কেন? বহু এই যে জাকির নায়েক বেটা ডাক্তার বহু আলেমের কান কাটে, হাজার আলেমও তার সামনে দাঁড়াতে পারবে না। আপনাদের দরকার হলো কোরআন হাদিস, ঠিক না বেটি? কে বললো সেটা দরকার নেই। শয়তান যদি কোরআন হাদিস বলে সেটা নিবেন। এই যে রাতে যায় আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসের রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। রাসূল বলছেন সদাক ওহুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। কথা বলেছে কি? সত্য। এই হাদিসটা আয়াতুল কুরসি। আর এই জন্য কওমের ছোট করে আপনি বলে যাবেন। আমার সাথে এক ডাক্তার ওই যে ইয়েতে শেরপুরে, অনেক বড় ডাক্তার, নাক কলার, সলিমান্ডা থেকে পাশ করা, ও আজ করে হুজুরা ওরে ছোট চোখে দেখে। হুজুর কবিতে এত হিংসা কেন তোমার? তোমার হিংসার ঘাটটি নদীতে ফেলাইয়া দাও। তুমি হিংসা করবা কেন মূর্খ? কোরআন থেকে যে কথা বলে বলুক, আমরা কোরআন হাদিস শুনতে চাই, ঠিক না বেটি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। এখন আমি কি জেনারেল পড়াশোনা করা বাদ দিয়া না দুই দিকেই পড়াশোনা করব? তুমি ইন্টার পরীক্ষা দাও আর কোরআন হাদিসও পড়ো। তুমি বেশি করে কোরআন হাদিস পড়ো, একটু বুঝিয়ে বলবেন। তুমি বেশি করে কোরআন হাদিস পড়ো, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আল্লাহ ওকে ইসলামের বড় জ্ঞানী বানায় দেখ। আমিও মোহাম্মদ ওসমান গনি, কাহালু বগুড়া, মৃত বাবার জন্য দোয়া চাই। আরে বেটা, দোয়া চাইছো তো এটা আবার লিখিতে দেওয়া লাগবে? দোয়া সবার জন্য করবো আমরা ইনশাআল্লাহ। এই উজ্জ্বল, উজ্জ্বল আসো। আর কোনো কথা আছে তোমাদের? তুমি মাইক ধরছো কেন? কিছু বলবা? সভাপতি সাহেব বলবেন কিছু? আসো উজ্জ্বল। আরে হ্যাঁ, অনেক গরিব মানুষ, খাওয়া দাওয়া করছো তো কিছু? আমি খাওয়া দিতাম যদি আমি পেতাম। ইসলামী সঙ্গীত তো আজকে বেশি বলছি। আর কোনটা? না, এসব দিল্লি ফিল্লি নিয়ে আমি গাই না কিছু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা, ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভোরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনারা তো কেউ কর না, হ্যাঁ? আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। রাত 12টা বেজেছে আমার, আপনাদের কয়টা বেজেছে জানি না। 12:05। সভাপতি সাহেব বলবেন কিছু? হুজুর বলবেন না? আর কিছু? আবার কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম কিরাম, আমাদের হুজুর প্রায় 2 ঘন্টা 10 মিনিট কথা বলেছেন। দীর্ঘ অপেক্ষার পরে আমরা অনেকে পেয়েছি। আমাদের অনেক কমিটির ভাইরা বারবার আমাকে বলছিল খুবই শঙ্কিত, মাহফিল হবে কিনা, হুজুর আসবে কিনা। আলহামদুলিল্লাহ, হুজুর কথা শুনে এসেছে। 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করেছেন, যা এই সময়ে এই পাপের আলোচকদের কাছ থেকে পাওয়া অসম্ভব। কি বলেন আপনারা? আমাদের এই চাঁদপুর কারণ তালোয়ার দুপচাচি অত্র অঞ্চলের পক্ষ থেকে আমরা হুজুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আজীবন এই খেদমতগুলো যাতে জারি রাখেন। আমরা বলছি আমিন। আমাদের আর কোনো কথা নেই, হুজুর এখন দোয়া করবেন। আমাদের উজ্জ্বলের আব্বা মারা গেছে কিছুদিন আগে। ফরিদের আব্বা অসুস্থ, স্ট্রোক করেছে। স্ট্রোক যারা করে এখানে, এই যে এখানে চিরুনি দিয়ে আশ্রাবেন, ওই ব্রেনে যেই রক্তগুলো জমেছে এগুলো ছুটে যাবে, আর এরকম বাড়ি মারবেন সকালে প্রায় 2 মিনিট ধরে 2 হাতের এখানে।
এটা ছুটে যাবে। আপনারা দেখে নিন, ইন্টারনেটে এখন তো চিকিৎসা ভরপুর, দেখে সব আলতু ফালতু জিনিস, এটা শিক্ষার জিনিস দেখে না। ইন্টারনেটের মতো বড় ডাক্তার তো এখন ঘরে ঘরে, কত কিছু। ওই যে ভারতের ডাক্তার একটা আছে, কি নাম জানি এটার, ডেবি সেটিনে ফেটি, এটা সারাদিন চিল্লাইতেছে, সুন্নত মানলে এটা হয়ে যায়। সে বলতেছে ইফ ইউ ওয়ান্ট গুড হেলথ রাইজ বিফোর সানরাইজ, তুমি যদি ভালো শরীর চাও সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠো। এটা তো 1500 বছর আগে রাসূল বলছেন ফজর পড়ো, ঠিক না ঠিক? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন 78 নম্বর আয়াতে ফজর পড়ো। কি পড়ো? ফজর, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এই জন্য কোরআন হাদিস মানলে ডাক্তার আসতে হবে না সাথে, ডাক্তার দূরে থাকবে, খাওয়ার পরে পানি খাবেন না। এটা 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন মেডিকেল সায়েন্স বলছে আপনার জীবনে গ্যাস হবে না যদি আপনি খাওয়ার আধা ঘন্টা পরে পানি নেন। আপনার জীবনে কোনো রকমের হার্টের ব্যথা হবে না যদি রাসূলের সুন্নত অনুযায়ী আপনি চলেন। রাসূলের সুন্নত কি? রাসূল রাতে ভারী খাবার খেতেন না, এশার আগে খেয়ে ফেলতেন, আর এশার পরে হালকা জিনিস খেতেন, দুধ খেতেন, অন্য জিনিসগুলো খেতেন। ভরা পেটে কখনো শুইতেন না। রাহমাত আল্লিল, রাতে হওয়ার পরে তিনি নামাজে যেতেন আর বলতেন যা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, রাতের খাওয়া আর এশার নামাজ একসাথে হলে আগে খাও তারপরে নামাজে যাও, খাওয়ার সাথে সাথে বিস্তার যাবেন না। এগুলো ফলো করবেন। আমরা দোয়া করব উজ্জ্বল ছেলেটার জন্য, আর সাথে আতিক ছিল, আরও যে সুন্দর ছেলেরা যুবকগুলো আমাদেরকে রিসিভ করেছে। আতিক কই? আসো, মাশাআল্লাহ, ঠিক আছে, বসো বসো বসো। এই সুন্দর ছেলেগুলো, এরা দিনরাত পরিশ্রম করেছে। দেখেন কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, যেটা বগুড়াতেই বিরল। কাহালুর প্রতি আমি আসলে একটু দুর্বল। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ একবার কাহালুতে ওনার একটা প্রোগ্রাম ছিল, আজ থেকে প্রায় 30 বছর আগে। তিনি না এসে আমারে পাঠায় দিস। আচ্ছা, আমি সলিমুদ্দিন, আমি কি করুম কর? এখন মানুষ আর মানুষ, ওই যে প্রোগ্রামের যে ঘোষক সে বলে না যে সাইদি সাহেব আসবে না, মানে আমারে কিল খাওয়াইবে। আমি দেখলাম যে সব সাইদি সাহেবের গুঞ্জন করছে। আমি ভূমিকাটা বললাম যে ভাইরা, আপনারা যারা আল্লামা সাইদি হাফেজাল্লাহকে শুনতে এসেছেন, উনি অসুস্থ, উনি আসবেন না। যারা কিছু কোরআন শুনতে এসেছেন, আমি চেষ্টা করব 2-4টা সূরা তেলাওয়াত করার জন্য। একজন মানুষও যায়নি। সেই বরকত এখনো আছে কাহালুতে, আলহামদুলিল্লাহ। এবং কাহালুতে মাটির ঘর ছিল তখন, মাটির ঘর, খুব আরাম, গরমে ঠান্ডা আর ঠান্ডায় গরম, এখানে ন্যাচারাল এয়ার কন্ডিশন। আল্লাহ যেন এই ঘরগুলোকে কবুল করেন। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে আমাদের যেই প্রিয় আল্লাহর অলির কারণে আমরা এই মাহফিলটা করতে পেরেছি, আমাদের সেই অলির জন্য আমরা দোয়া করব, হযরত দেওয়ান পীর সাহেবের জন্য ইনশাআল্লাহ। আর আমাদের স্যার অনেক কষ্ট করে স্যার বসে আছেন দীর্ঘ সময় ধরে। আহা, আমাদের স্যার মাদ্রাসায় পড়ান, আপনারা শিক্ষক, তো আমারও শিক্ষক। যান, আমরা উত্তরাধিকার সূত্রে আমরা সবাই আপনার ছাত্র। জি, অনেক অসুস্থ মানুষ আছে, আমরা তাদের জন্য দোয়া করব। মোশাররফ ভাই দোয়া চেয়েছেন, এরপরে জামাতের যারা আছে তারাও দোয়া চেয়েছেন, আমাদের চরমনের ভাইরা দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না? ঠিক, কারণ দুনিয়া তো অল্প সময়ের জন্য, আমরা কেউ এখানে থাকতে আসেনি। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাহলে আপনার দোয়াটা কবুল করবেন। হ্যাঁ, ও অনেকে প্রোগ্রাম নেওয়া নিয়ে বিভ্রান্ত হয়। আমার ইন্টারনেটে আমি কোনো প্রোগ্রাম নেই না, মনে রাখবেন। ইন্টারনেটে কিছু চোর ডাকাত আছে, আপনাদের বগুড়ার এক চোর আছে নাম মুজাহিদ। এই চোরগুলো মানুষের থেকে টাকা নেয়, আমার প্রোগ্রাম দিবে কয়া। এদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি এদেরকে প্রোগ্রাম দেইও না। এটা ইন্টারনেটে বহুবার এরা প্রচার করেছে, এই যে খোকন প্রচার করেছে ওদের ছবি দিয়ে। এরা আছে, আবু সুফিয়ান আছে আর একটা চোর, ওইটাও এই কাম করে। আপনারা এদের থেকে দূরে থাকবেন। আমি ডাইরেক্ট প্রোগ্রাম নেই, এটা আছে আমার প্রোগ্রাম নিবে, আর এখানে আপনারা এই বুলবুলের সাথে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, কোরআনী আন্দোলনের ডাইরেক্ট লোক ছাড়া কোনো বাটপাড়ের কাছে যেন প্রোগ্রাম না যায়। আমার সেলিম ভাই অসুস্থ আছে, বীর কাদের, আল্লাহ আল্লাহ শাফা দান করুক। সেলিম ভাই অসুস্থ, যে কোনো রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে? এটা একটা সহজ জিনিস। আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যত রোগী আছে সবার রোগ ভালো করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছেন। এবং রাসূল বলছেন যে অন্যের জন্য গায়েবে দোয়া করে, আল্লাহ প্রথম তার দোয়াটা কবুল করে নেয়। এটা সবসময় মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد বগুড়া উত্তরবঙ্গের গেটওয়ে আল্লাহ বগুড়ার কাহালু চাঁদপুর হজরত দেওয়ান সাহেবের উদ্যোগে আয়োজিত ২৬তম তাফসিরে বসে আমরা গুনাহগারেরা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমার চেয়ে সুন্দর আলোচনা করেছে দুইজন আলোচক বুলবুল এবং আজমি তাদের আলোচনাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবার সওয়াবগুলো সারা দুনিয়ার সব আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা আম্মা নাই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও উজ্জ্বলের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরে বেহেশতের দরজা খুলে দাও বেহেশতের পোশাক গায়ে পরায়া দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের দেয়ান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ আমার আবুল হাশেম বগু আমাদের কুষ্টিয়ার জেলা আমির তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সভাপতি হাজার হাজার মুসল্লিদের ইমাম মাহিদুল ইসলাম হুজুরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সহসভাপতি মোজাহার আলী সাহেবকে তুমি কবুল করো আমাদের স্যারের অসুস্থতা তুমি দূর করে দাও আজিজার রহমান সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রধান অতিথি মোশাররফ ভাইকে তুমি কবুল করো মোশাররফ ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিও আল্লাহ পাশের চেয়ারম্যান আমাদের কাছে দোয়া চেয়েছে অপারেশন তাকে তুমি সুস্থতা দান করে দিও সেই সাথে এই এলাকার সমস্ত রোগীদের রোগ ব্যাধি ভালো করে দাও উজ্জ্বল আতিক সহ যেই যুবকেরা দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ নিজের কামাই রুজি বন্ধ করে দিয়ে তোমার কোরআনের জন্য পরিশ্রম করেছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও এদেরকে হাজার কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও যাতে তোমার কোরআনকে সাজাতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ এখানে যত ভাই বোনেরা এসেছেন বিশেষ করে যত যুবকেরা এসেছে সাইয়েদনা হামজার মতো কবুল করো যত বৃদ্ধরা এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে দাও আল্লাহ আমাদের শিশুদেরকে হাসান হোসেনের মতো কবুল করো আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামটাকে দায়েম ও কায়েম করে দিও যে এই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে এই ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে একটা কোরআন তুমি উপহার দিয়ে দিও পার্লামেন্টে যারাই যায় তারা যেন কোরআন দিয়ে দেশ চালায় সেই তৌফিক তাদেরকে দান করে দিও আল্লাহ সব বিপদ মুসিবত থেকে বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজতে রাখো আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি আশ্রয় দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি না কোন সময় কার মৃত্যু চলে আসে কার জানাজার কাপড় চলে এসেছে জানা নেই কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানা নাই শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও আল্লাহ আজমির শ্বশুর শাশুড়ি আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও বুলবুলের আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও বুলবুলের মেয়েটাকে তুমি কবুল করো আজমির ছেলেটাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের যারা কোরআনের কথা বলে তাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা যারা খেটেছে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আগামীর মাহফিলটাকে আরো সুন্দর করে দিও ছেলে মেয়েদের পরীক্ষায় কামিয়াবি দান করে দিও যে যেই নিয়তে হাত তুলেছে তার সঠিক নিয়তটা তুমি কবুল করে নিও মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।